আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে এবং বিদেশে আমার যে শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা আছেন সবাইকে আজকের লাইভে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের লাইভের বিষয়বস্তু খুবই কমন আমাদের দেশে এবং এটা মোটামুটি বর্তমানে ভাইরাল। সেটা হচ্ছে স্ক্যাবিস, এবং বিভিন্ন জন বিভিন্নভাবে এটাকে করোনা টিকার জন্য দায়ী বলছেন, কিন্তু আসলে এটা লম্বা সময় থেকে বাংলাদেশে আজকে প্রথম না, বা করোনার পরেই প্রথম না, অনেক আগে থেকে। তো যাই হোক, সেগুলা নিয়ে আমাদের আজকে আলোচনা অনেক হবে। আর যারা এই লাইভে যুক্ত থাকবেন সবাই কে কোথা থেকে দেখছেন, কোথায় কোনো আড়ষ্টতা পাওয়া যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আর অবশ্যই লাইভগুলা চেষ্টা করবেন শেয়ার করে দিতে, যেন বেশিরভাগ মানুষই দেখতে পারে। কারণ অনেক মানুষ আছে যারা এই চুলকানি সমস্যা নিয়ে প্রচুর ডাক্তার দেখাচ্ছে, টাকা খরচ হয়ে যাচ্ছে, কিন্তু ভালো হচ্ছে না। তো এই কারণে আমরা বারবার এই স্ক্যাবিস নিয়ে লাইভ করছি। অনেকেই ইতিমধ্যে জয়েন করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আবু হানিফ ভাই, ধন্যবাদ আপনাকে। আশা করি সবাই যারা যারা দেখবেন শেয়ার করে দিবেন। দুঃখের বিষয় হচ্ছে যেগুলো মানে অথেন্টিক, একটু ভালো কথাবার্তা থাকে, সেগুলো লাইভ বা সেগুলার ভিউয়ার কম, যার কারণে অনেক মানুষের উপকার করার ইচ্ছা থাকলেও অনেকে উপকৃত হতে পারে না। তো যাই হোক, এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। যারাই এই চুলকানি বা খাওজানি সমস্যা নিয়ে ভুগছেন তারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন, এবং আপনাদের আপনজন বা আত্মীয় স্বজন যারা যারা এফেক্টেড আছে, যারা সাফার করছে দীর্ঘ সময়, তাদেরকে মেনশন করে দিতে পারেন। মোজামেল হক, ধন্যবাদ মোজামেল হক ভাই, ওয়ালাইকুম সালাম। আপনি চাঁদপুর থেকে দেখছেন। চাঁদপুরে আমাদের অনেক মানুষজন আছে। চাঁদপুরে মানুষজন থাকলে একটু সুবিধা, হ্যাঁ, ইলিশ পাওয়া যায়। হ্যাঁ, অনেক আমার রুগী বা আমার ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব আছে যারা ঢাকার চেম্বারে যখন আসে তখন দেখা যায় তারা ইলিশ নিয়ে আসছে। সেলিম রেজা, ধন্যবাদ বন্ধু, শুভ বিকাল। বন্ধু, তুমি শুভ বিকাল জানাইলা, আমি তোমার থ্রুতে আমার গ্রুপে আমার বন্ধুরা যারা আছে সবাইকে শুভ বিকাল জানাচ্ছি। রোজা ফেরদৌসি, আলহামদুলিল্লাহ বান্ধবী, ভালো আছি। তুমি কেমন আছো? মোস্তফা, থ্যাংক ইউ মোস্তফা ভাই। আপনি কোথা থেকে দেখছেন জানাবেন। আলিমগড় হোসেন, জানতাম না। আচ্ছা, না জানলে কি করবেন? আপনি তো আজকে এসে 101-এ দেখাই গেলেন। আমার এখানে আসলে যে কোনো রুম দিলেই আমাকে দেখানো যায়, কারণ রুম নাম্বারটা ওখানে সিরিয়ালি দেয়, তো ওখানে বললেও তারা এতটা শুনতে চায় না। তো এই কারণে আপনারা আমাকে দেখাইতে যারা আসবেন, যে রুম নাম্বারে দিক না কেন, আমার অ্যাসিস্ট্যান্টকে বলা আছে আমাকে দেখানো যাবে। যেহেতু অনেক দূর দূর থেকে অনেক ভাই অনেক বোন আমাকে দেখানোর জন্য বগুড়ায় আসেন, তো আপনারা আসলে রুম নাম্বার যেটাই দিন আপনারা কিন্তু আমাকে দেখাইতে পারবেন। অনেক মানুষ জয়েন করে ফেলেছেন, অনেক ধন্যবাদ। আমি গতদিন লাইভেও দেখেছি আপনারা অনেকেই জয়েন করেছেন। গতদিনের লাইভটা যেহেতু সরিষা ক্ষেত্রে থেকে ছিল এবং ঠান্ডা ছিল, বেশি সময় কন্টিনিউ করতে পারি নাই। তবে আজকে আপনাদের ইনশাল্লাহ মানে চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দেওয়ার। আলমগীর হোসেন ভাই, জিজ্ঞেস করেছিলাম, বলে সিরিয়াল যেটা আসবে তাই নিতে হবে। অসুবিধা নাই তো, তাই নিবেন, কিন্তু রুম তো এক রুমে দেখালেই হবে। তো অনেকে জয়েন করেছেন, কে কোথা থেকে আছেন আমার সাথে একটু জানাবেন। আর যারা যারা পারবেন অবশ্যই শেয়ার করে দিবেন। আতিকুর রহমান, রাত হলে মশার কামড়ের মতো সমস্ত গায়ে ফুলে থাকে, করণীয় কি? জি, আজকের যে আলোচনার বিষয়বস্তু স্ক্যাবিস, সেটা কিন্তু রাতেই বেশি চুলকায়। মাহিন আহমেদ সাহেব, ওয়ালাইকুম সালাম মাহিন সাহেব। রাসেল আহমেদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। গায়ে ফুলে যাবে আতিকুর রহমান সাহেব, আসলে সন্ধ্যার পরপরই এই জীবাণুটার অ্যাটাকটা বাড়ে, কারণ সন্ধ্যার পরপর তারা মেলামেশা করে এবং ডিম দেয়, যার কারণে সন্ধ্যার পরেই চুলকানিটা বাড়ে। আজাদ বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো জানাও। শরীফুল ইসলাম, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে বুধবার দেখাবো অনলাইনে ইনশাল্লাহ। আমি অনলাইনে 2 দিন দেখি, রবিবার আর বুধবার। এবং মজার ব্যাপার অনেক স্ক্যাবিস রুগীরা এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে দেখাচ্ছেন। আমি লাস্ট গত সপ্তাহে, এই বুধবারের আগের বুধবার আমি সিলেটের 2-3টা রুগী দেখতেছি, যেখানে আমাদের কিছু ভাই ব্রাদার, ওরা নিজে থেকেই নিজেরা চিকিৎসা নিয়ে উপকার পাওয়ার কারণে তারা এলাকাবাসীর এখন
অনলাইনে সেবা দেওয়া শুরু করছেন এবং দেখা যাচ্ছে যে উনার বাসায় এসে সবাই উনার ফোন দিয়েই চিকিৎসা সেবাটা নিচ্ছেন। তো আসলে এটা একজন ডাক্তার হিসেবে আমার একটা বিশাল প্রাপ্তি আমি মনে করি, যে আপনারা আমাকে এত ভালোবাসেন। তো এটা আসলে সবার প্রতি থাকে না, হয়তো আমাদেরও কিছু ত্রুটি থাকে, কিন্তু সবার প্রথমে আমরা তো মানুষ, আসলে অনেক ত্রুটি বিচ্যুতি নিয়েই আমরা। মাইনুদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। আরিফ বিল্লা ভাই দেখছেন, ধন্যবাদ আপনাকে। দাঁত 14 বছর ধরে ভালো হচ্ছে না, ওষুধ খেয়ে ভালো নেই, আবার কিছুদিন পর পর দাঁত দেখা দেয়। আচ্ছা মাসুদ রানা ভাই, 14 বছর ধরে দাঁত রোগ থাকার মূল কারণ হচ্ছে যে এটা আপনার শরীরে রেজিস্ট্যান্স হয়ে গেছে। আগে একটা সময় যুদ্ধ বিগ্রহের সময় যখন এইরকম অস্ত্র ছিল না, তখন বিদেশিরা যেটা করতো সেটা হচ্ছে জীবাণু বোমা বানাইতো। জীবাণু বোমা মানে কলেরা একটা রোগীর দেহে ঢুকিয়ে ওকে ওই দেশ থেকে যে দেশে শত্রুতা আছে সেই দেশে পাঠিয়ে দিত। পরে দেখা যেত মাইলের পর মাইল মানুষ কলেরায় মরে শেষ হয়ে গেছে। তো এই দাঁত রোগের জীবাণুটা বর্তমানে এই অবস্থায়, আপনি 14 বছর থেকে ভুগছেন মানে আপনি এমন কোনো চিকিৎসা নাই যেটা নেন নাই। এসব করতে করতে এই জীবাণুটা এত বেশি শক্তিশালী হয়ে গেছে যে এখন কোনো ওষুধই কাজ করছে না। আমিও কিছু ইন্ডিয়ান মলম এবং শ্যাম্পু দিয়ে কোনো রকমে ভালো করছি। তো এটা আসলে এখন এত খরচ বেড়ে যাচ্ছে এবং আমরা বেশিরভাগই মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি, আমরা অনেক টাকা খরচ করে চিকিৎসা করাটা আমাদের কাছে বিলাসিতা। এবং দাঁত রোগ বলেন, স্ক্যাবিজ বলেন, এগুলোর ওষুধটা সরকারি হাসপাতালে সাপ্লাই নেই, শুধু চুলকানির একটা করে ওষুধ সাপ্লাই আছে। তো এটা আসলে অ্যান্টিবায়োটিক, যেমন আমাদের হাসপাতালগুলোতে অ্যান্টিবায়োটিক 5-6 পদের অ্যান্টিবায়োটিক আছে, বা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে অ্যান্টিফাঙ্গাল শুধু ফ্লুকোনাজল দিয়ে চালাচ্ছে। তো এই ফ্লুগাল, ওমাস্টিন এগুলো দিয়ে চলতেছে। তো ফ্লুগাল, ওমাস্টিন তো মোটামুটি 95 থেকে 99% রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো এখন ব্যাপারটা প্যাচ লাগতেছে হচ্ছে অ্যান্টিবায়োটিক আমি 5টা-6টা দিচ্ছি সাপ্লাই, কিন্তু আমরা অ্যান্টিফাঙ্গাল দিচ্ছি একটা, যেটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো এইখানে আমরা একটু পিছিয়ে যাচ্ছি। আমি আশা করব আপনাদের মধ্যে যদি কেউ এরকম নীতি নির্ধারক থাকেন, তাহলে তারা যদি সরকারি হাসপাতালে অ্যাটলিস্ট ইটাকোনাজলটা সাপ্লাই শুরু হয়, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশে মোটামুটি 95 থেকে 99% রোগী দাউদের ভালো হয়ে যাবে। অ্যাটলিস্ট তারা হাসপাতাল থেকে ওষুধ নিয়ে খেয়ে এই রোগটা থেকে বাঁচতে পারবে। তো যাই হোক, আপনার 14 বছর দাঁত ভালো না হওয়ার মূল কারণ হচ্ছে এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে আপনার বডিতে এবং কোনো ওষুধেই তার মানে আপনার শরীরে কাজ করছে না। অথবা আপনি ফার্মেসি থেকে ইনজেকশন নিয়েছেন, আপনি ডার্মোমিক্স, কমবিসিড, বিভিন্ন চাটুকার বিজ্ঞাপন, গ্যাকোজিমা, যেগুলো হচ্ছে অনলাইনে ফেমাস, অনলাইন ভিত্তিক যেগুলো ব্যবসা করে সেগুলো থেকে নিয়েছেন, যার কারণে এই অবস্থা হয়েছে। নর্মালি আমি আমার লাইফে একজন রোগী পেয়েছি যার টিনিয়াটা 2 বছর ধরে আমি চিকিৎসা করছি, ভালো হচ্ছে না, এবং তাকে আমি চেম্বারে প্রতি 15 দিন পর পর ফ্রি দেখি এবং আমি চেষ্টা করতেছি যে তার কাছ থেকে জীবাণুটা যেন তার ফ্যামিলিতে না যায় এবং কোনোভাবেই যেন সে মানে আরেকজনের শরীরে তার এই জীবাণুটা না ঢোকে, কারণ এইভাবেই রেজিস্ট্যান্স কেসগুলা ছড়িয়ে পড়ে। তো যাই হোক, অনেকেই অনেক মেসেজ দিচ্ছেন, যারা যারা দেখছেন তাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আর অবশ্যই আপনারা হচ্ছে যারা পারবেন আজকের লাইভটা শেয়ার করে দেবেন, এটা জনস্বার্থে। আমি গতকালও একটা মাদ্রাসায় এই স্ক্যাবিসের উপরে, আসলে মাদ্রাসায় তো স্ক্যাবিস বা খাওজানি এবং দাঁত রোগ এই দুটা কমন। তো এই প্রথম একটা মাদ্রাসায় যে দেখলাম যে এখানে উইকনেসও কমন, বাচ্চারা দুর্বল হয়ে যাচ্ছে। তো এখানে অনেকগুলো বাচ্চা আছে যাদের একটাই সমস্যা, কমপ্লেন ছিল যে তারা দুর্বল। তো এই দুর্বলতার কারণ হচ্ছে তাদের স্বপ্নদোষ বা খাবারের অপ্রতুলতা। তো এইরকম কিছু কাহিনী কীর্তন আছে যেগুলো আমি একসময় আপনাদের সাথে আবার লাইভ করব ইনশাল্লাহ। আসাদুজ্জামান রাসেল ভাই, ওয়ালাইকুম সালাম, দেখছেন, অনেক ধন্যবাদ। রাসেল ভাই এর বাসা কোথায় জানাবেন। আতিকুর রহমান, সমস্ত মুখ ফুলে ওঠে, পানি দিলে কিছুক্ষণের মধ্যে ভালো হয়ে যায়, ফুলা নাই হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ, তাও তো আপনার একটা চিকিৎসা আছে, আল্লাহ পাক একটা রহমত রাখছে পানির মধ্যে। তা আপনি পানি দিয়ে এরকম ফুলে গেলে পানি দিয়েই ভালো করবেন, ওষুধ খাওয়ার দরকার নেই। আর যদি সময় পান আমার হাসপাতালে আসবেন, আমি আপনার অ্যালার্জিটা চেক করে দিব। আরিফ হাসান, অনেক ধন্যবাদ। খাদেমুল হক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার পেজে খুব অ্যাক্টিভ এবং ভালো পরামর্শ দিয়ে থাকেন মানুষজনকে। মিম আক্তার, ওয়ালাইকুম আসসালাম। কুলিয়া ইসলাম দেখছেন, ধন্যবাদ। বাস্তব বড়ই কঠিন, অনেক ধন্যবাদ আপনাকে, বেশ কমেন্ট পাই আপনার ফেসবুকে। তো আমি আবার একটু নিজেই ফেসবুকটা রান করি,
তো ফেসবুক পেজ এবং আমার প্রোফাইল দুটাই আমি নিজে থেকেই রান করি, এই জন্য আমি আসলে রিপ্লাই দিতে কম পারি। আর কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি চেম্বারের ফাঁকে ফাঁকে বা চেম্বার থেকে যখন বাসায় যাই তখন। আর বাসায় ঢুকলে আমি মোটামুটি ফোন রিসিভ করা, কাউকে কল দেওয়া এগুলো মোটামুটি বন্ধ করে দিই। যার কারণেই মেন ভেজালটা হচ্ছে এখানে, যে আমি যেহেতু কল দেওয়া বন্ধ করে দিই এবং রিসিভ করা বন্ধ করে দিই, এই জন্য কল করে আমাকে পাওয়াটা একটু বেশি কঠিন হয়ে যায়। এই জন্য আমি সবসময় বলি মেসেজ দিবেন অথবা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে রাখবেন। যারা আমার রুগী তারা জানে যে আমি হোয়াটসঅ্যাপে কোন নাম্বারে আমি আপনাদের কাছে মেসেজ অ্যাকসেপ্ট করি। হাসিম ইসলাম, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। অরুণ কর্মকার, থ্যাংক ইউ সো মাচ। অরুণ কর্মকার ভাই কোথা থেকে দেখছেন জানায়েন। বাস্তব বড়ে ঘটেন, ভালোবাসা অবিরাম ভাইজান। অনলাইন বা আজে বাজে চিকিৎসা নেয়নি। ওকে মাসুদ রানা ভাই, তাহলে আপনার প্রপার্টিটা রেজিস্ট্যান্স এবং আপনার এই কেসটা আমরা স্টাডি করতে পারি। আপনি কষ্ট করে আমার বগুড়া মেডিকেলে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আসুন, আমি দেখব। তাহলে ডেফিনেটলি আপনার এটা টিনিয়া না, হয়তো সোরিয়াসিসকে আপনি টিনিয়া মনে করে চিকিৎসা করছেন। আসবেন, আমি চেষ্টা করব। আগে না দেখলে তো বলা মুশকিল। আসবেন, আমি আন্তরিক চেষ্টা করব। আসিম ইসলাম, ইনশাল্লাহ ভাই, মেসেঞ্জার চেক করছি। আজকেও মোটামুটি 200 মেসেজের জবাব দিয়েছি একটু আগেই, তো আমি চেষ্টা করছি আপনাদের জন্য। আব্দুল হক হামিম, হ্যাঁ ধন্যবাদ বন্ধু। আমি ঢাকায় থাকবো ইনশাল্লাহ 10 তারিখ। আমি প্রতি শুক্রবারেই ঢাকায় থাকি, হ্যাঁ প্রতি শুক্রবারে, আপনারা জানেন। থ্যাংক ইউ ঋষি সুলতানা, এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। স্যারের ট্রিটমেন্ট অনেক ভালো, আমি দাঁত স্ক্যাবিজ দুইটাই হয়েছিল, আমি স্যারের থেকে ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ ঋষি সুলতানা আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এইরকম মেসেজ, এরকম কমেন্ট, এগুলো আমাকে উৎসাহ দেয় শত ব্যস্ততার মাঝেও। আসলে এই জন্য আমি সময় বের করে দেওয়ার চেষ্টা করি। সানারুল সনি, ওয়ালাইকুম সালাম বন্ধু, ভালো আছো তুমি? কোথা থেকে দেখছো জানাও। সনি কোথায়, পার্কে না হচ্ছে ওষুধের দোকানে, জানাও। ইসরাফিল এসকে, থ্যাংক ইউ সো মাচ, আপনি দেখছেন। হাসিম ইসলাম দিনাজপুর থেকে, হ্যাঁ দিনাজপুর, পঞ্চগড়, তেঁতুলিয়া, সৈয়দপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট আর গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, এই জোনটা থেকে প্রচুর পরিমাণে রুগী শহীদ জিয়াউর রহমান মেডিকেলে আসে। কারণটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থাটা সুন্দর। ঢাকা কোচগুলাতে উঠলে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বগুড়া পৌঁছানো যায় এবং এই বগুড়া থেকে আবার দেখিয়ে ফিরতি গাড়িতে ঢাকা কোচে চলে যাওয়া যায়। সো যাদের হচ্ছে বাসে সমস্যা না, তারা চেষ্টা করতে পারে। হ্যাঁ, এটা খুব সহজ হবে, কারণ 10 টাকায় যেহেতু দেখানো যায়। আর হাসপাতালের আরেকটা ব্যাপার আপনাদের বলে রাখা ভালো, অনেকেই হয়তো ডিসহার্টেন হন হাসপাতালে এসে, যেখানে লম্বা লাইন থাকে। আসলে আমরা 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, এইভাবে টাইম ডিপেন্ড করে আপনার কোন ধরনের রোগ হয়েছে আর আমার লিখতে কতক্ষণ লাগে। হাসপাতালের চিকিৎসার ক্ষেত্রে আমরা এত ফাস্ট লিখি আর এত ফাস্ট কথা বলি যে দেখা যায় অনেকে ডিসহার্টেন হয়। কিন্তু এত ফাস্ট দেখার পরেও মোটামুটি একজন লাইন থেকে 1.5-2 ঘন্টা পরে রুমে ঢুকতে পারে। তার মানে আমি 30 সেকেন্ড করে রুগী দেখার পরেও যদি আপনার ঢুকতেই 2 ঘন্টা লাগে, তাহলে একবার ভাবেন তো যে আমরা যদি 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট দিতাম, তাহলে আপনি ওই দিন দেখাইতেই পারতেন না। অর্থাৎ একদিন লাইন ধরতেন, আর একদিন দেখানো লাগতো, এত রুগী হাসপাতালে। তো এই জন্য ডিসহার্টেন হওয়া যাবে না। তবে আমি এইটুকু আপনাদের ইনশিওর করতে পারি যে হাসপাতালের চিকিৎসা আর আমার চেম্বারের চিকিৎসা সেম। কাজেই ওখানে টাইম কম দিলেও চিকিৎসা পদ্ধতি সেম থাকে, চিকিৎসার ওষুধও সেম থাকে। আর আরেকটা যে ব্যাপারটা, আমার রুমের অনেকেই হচ্ছে আমার এখানে ফেসবুকেও শুভাকাঙ্ক্ষী আছে, অনেক সময় আমার সমালোচনা করেন। আমি এতে আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ এই সমালোচনাগুলো থাকে বলেই আমি নিজেকে একটু পরিশোধিত বা একটু শুদ্ধ করে নিতে পারি, বা ভুল থাকলে সেটা কারেকশন করে নিতে পারি। তো আমার রুমে রুগী বসার যে সিট, সেটা একটু দূরে থাকে। দূরে থাকার বেশ কয়েকটা উদ্দেশ্য আছে, যে এই সিটটা যে এত দূরে, মানুষজন এসেই বলে আরে আল্লাহ, ডাক্তার তো কাছে আসলো না। তো সব ডাক্তার কাছে আসুক, সমস্যা নাই, স্কিনের ডাক্তার কাছে আসলে কিন্তু সমস্যা। কেন? কারণ এই যে আপনাদের আজকে যে লাইভটা হবে খাওজানি নিয়ে, বেশিরভাগ মানুষ জয়েন করলে আমি ওটা নিয়ে শুরু করব। তো এই খাওজানি সমস্যাটা কিন্তু ছোঁয়া যায়, অর্থাৎ একজনের কাছ থেকে আর একজনের কাছে যাচ্ছে। তো এখন যারা এসে টেবিলে এভাবে হাত রেখে বসছে, হ্যাঁ, তো ওরাই কি করলো, জীবাণুটা টেবিলে দিল। এখন
পরের জন ধরেন স্ক্যাবিস নিয়ে আসে না, সে দাউদ নিয়ে আসছিল, এখন সেও এসে ওই টেবিলটায় হাত দিবে। যারা সরকারি হাসপাতালে দেখিয়েছেন তারা ছাড়া এটা কেউ বুঝতে পারবে না। তাহলে যখনই হাত দিবে তখন কি হলো, আগের যে রুগীটা স্ক্যাবিসের জীবাণু টেবিলে রেখে গেছিল, দাউদের রুগীটা কি করলো, স্ক্যাবিসের রুগীটা জীবাণুটাও নিয়ে নিল। এখন সে আসছিল একটা রোগ নিয়ে, তার ছিল দাউদ, এখন তার কয়টা রোগ হবে, দুইটা, স্ক্যাবিসে হবে, দাউদে হবে। এই একটা কারণে আমরা হচ্ছে দূর থেকে রোগী দেখি স্কিনে। আর স্কিনের রোগীদের, আমি দাউদের রোগীদের, আমার কিন্তু রোগটা হচ্ছে না, আমি কিন্তু দাউদ দেখতেছি, আমি কিন্তু স্ক্যাবিস দেখতেছি। আল্লাহ পাকের একটা বিশাল রহমত আছে আমাদের মাথার উপর, স্কিনের ডাক্তারদের। আমাদের হাত দিয়ে ধরা লাগে, অনেক রুগী খারাপ থাকে তাদের হাত দিয়ে ধরতে হয়, কাছে নিয়ে এসে বসাইতে হয়, অনেক আছে, সবাইকে না, আমরা বুঝি যে কার কিভাবে চিকিৎসা দিতে হবে। তো এই ক্ষেত্রে দেখা যায় এই জীবাণুগুলো আমাদের শরীরেও অহরহ ঢুকছে, কিন্তু আমাদের রোগটা করতে পারছে না। কিন্তু আপনাদের যাদের এই রোগটা নাই, যাদের প্রথম এক্সপোজার হচ্ছে, যাদের শরীরে প্রথম যাচ্ছে, তাদের কিন্তু এই রোগটা হয়ে যাচ্ছে। তো দেখা গেল যে এরকম আমরা অনেক রুগী পাই যারা হচ্ছে একটা রোগ নিয়ে আসছিল, তাদের আরো 3-4টা করে রোগ হয়ে যাচ্ছে, শুধুমাত্র আমাদের কথা না শোনার জন্য। যে এই কাছে বসা যাবে না, এই টেবিলে হাত রাখা যাবে না, ডাক্তারের টেবিলে। ডাক্তারের টেবিলে 500 থেকে 1000 রকমের জীবাণু রয়ে যাচ্ছে সরকারি হাসপাতালে, এবং এইগুলা এত এত ভেরিয়েন্ট, এত ডেঞ্জারাস ভেরিয়েন্ট যে এগুলা সহজে ভালোই হতে চায় না। কারণ সরকারি হাসপাতালে আমাদের মতো যারা মিডিল ক্লাস, একটু গরিব, তারাই বেশি আসে, বড় লোকটা একটু কম আসে। তো এদের জীবাণুগুলা আমাদের কাছে আসার আগে এরা ফার্মেসি থেকে ট্রাই মারে, কবিরাজ থেকে ট্রাই মারে, হোমিওপ্যাথি ট্রাই মারে, তারপর আসে। তো এদের জীবাণুগুলা কিন্তু শক্তিশালী। তো এই একটা কারণে, একটা মূল কারণ এটা হচ্ছে এটা যে আমি দূরে রেখে দেখি। আর আরেকটা হচ্ছে আমি এইভাবে দেখলে আমার এই ঘাড়ের এই পাশটা ব্যথা করে, আমি এই কারণে কখনোই এই পাশে রুগী রাখি না। যারা আমাকে বিভিন্ন চেম্বারে দেখেছেন, দেখেন যে আমি সামনে বসাই, একান্ত প্রয়োজন হলে কাছে বসাই, কিন্তু আমি আমার চেয়ারটা ঘুরাইনি, অর্থাৎ আমি পুরো ঘুরে যাই, কারণ আমি বাঁকা হয়ে দেখলে আমার ঘাড়ের টান দেয়। তো যার কারণে আমি এভাবে দেখতে পারি না, আর এটাতে অনেকের অসুবিধা হয়, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত থাকবো এই ব্যাপারটাই। তো এটা আপনারা একটু মেনে নিবেন। আমি চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি যে আমার কোনো ভাই বোন বা আমাদের কোনো বাচ্চা কাচ্চা যেন মানে এই ব্যাপারে মন খারাপটা না করে, বা তাদের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে দ্রুত রুগী দেখতে গেলে আমাদের অনেক সময় দেখা যায় 2-4টা সমস্যা হয়। 100 রুগী দেখলে 2-3 জনের কেসে ঝামেলা হবেই হবে। তো এটাকে আমরা হচ্ছে প্রিন্টিং মিস্টেক তো আর বলতে পারি না, কারণ হচ্ছে চিকিৎসাটা একটা সেন্সিটিভ ব্যাপার, যে ভুল হলে, ডাক্তারের ভুল হলে কিন্তু অনেকখানি ভুল। সেই জন্য আমরা চেষ্টা করি যে একটু কম কথা বলে আমরা একটু বেশি কথা বলবো। যে আমার এই রুমে যারা দেখিয়েছেন হাসপাতালে, আমি দেখছেন যে অনেক সময়ই বলি যে ভাই আপনি কথা বললেন না, আপনি কথা বললেন না, আমি কি বলি এটা শোনেন। তো অনেকেই দেখা যায় যে না, তারপরে তর্ক করে কথা বলতে থাকে, তখন আর আমরা কথা বলি না, তখন একটু ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, অনেক মানুষজন জয়েন করেছেন, আপনাদের অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এখন আমরা আমাদের খাওজানি অর্থাৎ মূল যে টপিক আজকের, সেই টপিকটাই চলে যাব। এবং অনুগ্রহপূর্বক আপনারা সবাই চেষ্টা করবেন যে এই ভিডিওটা যারা যারাই দেখছেন, একটা শেয়ার দিলে কিছু হয় না, আমারও কিছু হবে না। যে শেয়ার দিলেও যে কোটি কোটি ভিউ হবে, মনিটাইজেশন দিয়ে ডলার পাবো, এরকম না। আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের একটা শেয়ারে যদি একটা মানুষের উপকার হয়, সে উপকৃত হবে, অথবা আমার লাইভে যারা যারা দেখবেন তারা যদি উপকৃত হন, আমি যেটুকু সওয়াব পাবো, যারা আর একজনের উপকার করছেন তারাও সেম পরিমাণ সওয়াবটা পাবেন। যাই হোক, এখন আমরা স্ক্যাবিস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা স্ক্যাবিসের নেচার সম্পর্কে একটু জানবো, যে স্ক্যাবিস জীবাণুটা আসলে কি ধরনের। তো এই স্ক্যাবিস জীবাণু হচ্ছে, স্ক্যাবিস কিন্তু এক ধরনের পোকা। আমাদের বোঝার সুবিধার জন্য, যারা মেডিকেল সায়েন্সের না তাদের জন্য এটাই সহজ টার্ম, যে স্ক্যাবিস হচ্ছে এক ধরনের পোকা। যেই পোকা অন্যান্য পোকাগুলোর মতোই অনেক ছোট সাইজ, এবং এগুলা আমাদের স্কিনের নিচে বসবাস করে। কোন জোনগুলাতে আমি দেখাই দিই, এই যে এইগুলাতে, হ্যাঁ, এই জায়গাটা ওদের জন্য খুব প্রিয় জায়গা। সবাই একটু দেখে নেবেন, খেয়াল করবেন যে কখন আপনার স্ক্যাবিস হয়েছে, তাহলে বুঝে যাবেন। তাহলে এই জোনগুলাতে বেশি হয়, এই জোনগুলাতে বেশি হয়, একদম এই 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 জায়গাগুলাতে বেশি হয়। আর কোথায় হয়? ছেলে মানুষ হলে নুনু বাচ্চা, আর মেয়ে মানুষ হলে প্রসাবের রাস্তার আশেপাশে। তো এই দুইটা সাইট হচ্ছে কমন। এছাড়া পেটে হয়,
বগলে হয়, বাচ্চাদের পুরা শরীরেই হয়, আর বড় মানুষদের এগুলা কমন সাইট। তো এখন কি হয়, গোটা গোটা উঠবে পানির মতো, প্রচুর চুলকাবে। মজার ব্যাপার হচ্ছে এই চুলকানিটা কিন্তু দিনের বেলায় কম। এই যে চুলকানিটা, এটা দিনের বেলা কম, সন্ধ্যার পর থেকে শুরু হবে। তো আসলে প্রত্যেকটা প্রাণীর লাইফে তাদের জীবনচক্র সম্পাদন করার জন্য তাদের কিন্তু একটা প্রজনন আছে। মজার ব্যাপারটা এইখানেই ঘটে। তো প্রজনন প্রত্যেকটা প্রাণী করবে। এখন মানুষের যেমন একটা প্রজননের নির্ধারিত সময় আছে, 24 ঘন্টা, যে কোনো সময় তারা মেলামেশা করে। তো সেই জন্য কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির একটা নির্দিষ্ট টাইম আছে, এক এক ভাই এক এক সময় মেলামেশা করে। তো এই জীবাণুর ক্ষেত্রে এরা সন্ধ্যার পর মেলামেশা করে, অর্থাৎ স্ক্যাবিসের যে পোকাটা আছে এরা কি করে, সন্ধ্যার পরে মেলামেশা করে। তো মেলামেশা করার কারণ আছে, এগুলোর ব্যাখ্যা আপনাদের জানার দরকার নেই। সন্ধ্যার পরে মেলামেশা করার পর যে স্ত্রী পোকাটা, মেয়ে পোকাটা, এ কি করে, কন্টিনিউয়াসলি ডিম দেয়। এবং যখনই ডিম দিতে থাকে এই জনগুলাতে, এই ডিমটা যখন আপনার চামড়ার সাথে লাগে, চামড়ায় যখন এসে পড়ে ডিমটা স্ত্রী পোকার অংশ থেকে, তখনই চুলকানিটা শুরু হয়। আর এই ডিম দেওয়ার হারটা কখন বাড়ে, যত রাত গভীর হবে ডিমের পরিমাণ কি হবে, তত বাড়বে। তো এই একটা কারণে, এই জীবাণুটার চুলকানিটা রাত্রে বেশি হয়, এবং ওই যে জোনগুলা দেখাইলাম এই জোনগুলাতে বেশি হয়। তাহলে এইরকম যদি কন্ডিশন আপনার সাথে ঘটে, তাহলে আপনি বুঝবেন যে আপনার স্ক্যাবিস বা খাওজানি রোগটা হয়েছে। এই সময় আপনাকে কিছু ব্যাপার মাথার মধ্যে সেট করে রাখতে হবে। সেগুলা কি? এক হচ্ছে, প্রথম কথা হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া, স্কিনের ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি চিকিৎসা করবেন না। দুই হচ্ছে, বাসায় ছোট বাবু থাকলে কোনো রকমের ডিলে করবেন না। আজকাল হয়েছে 2 এক দিনের মধ্যে চিকিৎসা শুরু করবেন। আরেকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, প্রেগনেন্ট মাদের ক্ষেত্রে, যদি কোনো মহিলা, গর্ভবতী মা এই স্ক্যাবিস রোগে ভোগে, তার বাচ্চা হওয়ার আগে এই রোগটা ভালো করতে হবে। তাহলে যেই অবস্থাতেই হোক না কেন, গাইনি ডাক্তার যতই বলুক না কেন যে আপনাকে বাচ্চা হওয়ার পর চিকিৎসা করতে হবে, এটা শুনবেন না। আপনি একজন স্কিনের ডাক্তার দেখিয়ে নেবেন। আর যেসব গাইনি ডাক্তার সাহেবগণ আমার এই ভিডিও যদি কোনো কারণে দেখে থাকেন, তাহলে এটা তারা শিখে নেবেন বা বুঝে নেবেন যে স্ক্যাবিসের চিকিৎসা, টিনিয়ার চিকিৎসা বাচ্চা হওয়ার আগে ভালো করতে হবে। বাচ্চা হয়ে গেলে যদি আমরা স্ক্যাবিস বা টিনিয়ার চিকিৎসা করতে যাই, ডেঞ্জারাস, বিপদে পড়ি, এবং অনেকের বাচ্চারই কিডনি ইনফেকশন হয়ে যায়। হ্যাঁ, মানে কিডনিতে সমস্যা হয়ে যায়। তো সেই জন্য আমরা সবসময় চিন্তা ভাবনা করি যে বাচ্চা হওয়ার আগেই, অবশ্যই বাচ্চা হওয়ার আগে আমরা স্ক্যাবিস আর টিনিয়া রোগটা ভালো করে ফেলবো, যদি আল্লাহ পাক রহমত করে। তো এখন তাহলে কাহিনীগুলা মনে রাখতে হবে যে কার কার ক্ষেত্রে এটা বেশি খারাপ। প্রেগনেন্ট মা, ছোট বাবু আর বৃদ্ধ লোক বাসায় যদি থাকে, এদের জন্য এই রোগটা খারাপ। প্রেগনেন্ট মাদের ভুল চিকিৎসা দিলে বাচ্চা বিকলাঙ্গ হবে, আর বাচ্চা এবং বুড়াদের ক্ষেত্রে চিকিৎসা হেলা করলে তাদের কিডনি সমস্যা হওয়ার চান্স থাকে। তো এই কারণে এই ক্ষেত্রে আপনাদের কি হতে হবে, খুব বেশি কেয়ারফুল হতে হবে। তো আশা করবো আজকে লাইভটা অনেকেরই কাজে লাগবে ইনশাল্লাহ। তো এখন যখনই এইরকম কন্ডিশন থাকবে বাসায়, তখন আপনি যদি দেরি করেন, আপনি যদি অবহেলা করেন, তাহলে আপনার আরেকজন নিয়ার ডিয়ার যারা এইটাতে এফেক্টেড হয়ে যাবে। যেহেতু ছোঁয়াছুঁয়ি রোগ, অর্থাৎ ছুঁয়ে দিলে হাই কি যে হয়ে যায়, তো এই ছুঁয়ে দিলেই জীবাণুটা হয়ে যাওয়ার চান্স থাকবে। জীবাণুটা আপনার শরীরে যাবে 100%, কিন্তু যেহেতু রোগ হওয়ার ব্যাপারটা আল্লাপাক দ্বারা নিয়ন্ত্রিত, আল্লাপাক আপনাকে রোগ দিবে কিনা সেটা ডিপেন্ড করে। কাজেই আপনি রোগটা হবে কিনা এটা অন্য বিষয়, কিন্তু আপনার শরীরে কাউকে স্ক্যাবিস আক্রান্ত রোগী ধরলে আপনার শরীরে জীবাণুটা যাবে। এখন তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে স্কিন ডাক্তার দেখানো। এখন যেহেতু আমরা গ্রাম বাংলার মানুষ, গ্রামে প্রত্যেকটা গ্রামে স্কিনের ডাক্তার নাই, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে মেডিকেল অফিসার এনাফ, অর্থাৎ অ্যাটলিস্ট একজন এমবিবিএস ডাক্তার দেখাবেন। অ্যাটলিস্ট এমবিবিএস ডাক্তার নাই এরকম উপজেলা নাই, কাজেই এমবিবিএস লেভেলের একজন ডাক্তার সাহেব দেখাইলেও উনি আপনার স্ক্যাবিসের চিকিৎসা করতে পারবেন। হ্যাঁ, তো স্কিন ডিপার্টমেন্টটা, স্কিনের চিকিৎসাটা এমন চিকিৎসা যেটা এই বিভাগ ছাড়া অন্য কেউ দিতে পারে না।
কারণ এখানে আপনার কোনো যদি কমপ্লিকেশন থাকে সেটা ঠিক করতে হয়, ওটা ঠিক করে তারপর চিকিৎসা দিতে হয়। এগুলোর মেলা কাহিনী ব্যাপার স্যাপার থাকে। তো জেলা সদর হাসপাতালগুলোতে মোটামুটি সব জায়গাতেই স্কিনের ডাক্তার আছে। তো একান্তই যদি দেখেন যে মানে এমনি ডাক্তার দেখায় ভালো হচ্ছে না, তাহলে ওই ফার্মেসিওয়ালা দিয়ে পাশার উপর ইনজেকশন না দিয়ে একজন এমবিবিএস দেখাবেন। এমবিবিএস ডাক্তার দিয়ে কাজ না হলে একজন স্কিনের ডাক্তার দেখাই নেবেন। আর যদি স্কিনের ডাক্তার আপনার হাসপাতালে অ্যাভেলেবল হয় তাহলে সেখানেই দেখাবেন, আর যদি সামর্থ্য থাকে তাহলে তার চেম্বারে দেখাবেন। এটা ডিপেন্ড করবে আপনার সামর্থ্যের উপর। এখন আমি বলে দিলাম যে কি কি লক্ষণ থাকতে পারে, যে আপনার এখানে লক্ষণগুলো কি কি আসলো। তাহলে এটা মনে রাখতে হবে যে রাতে চুলকাবে, বাসার একাধিক সদস্য এফেক্টেড হয়ে যেতে পারে, নাও হতে পারে, অন্য কারোর সাথে মিশছে যাদের কাছে এই রোগটা ছিল, অর্থাৎ বাসায় অতিথি এসেছিল, অতিথির কারো না কারো এই চুলকানি সমস্যাটা ছিল, ওরা চলে গেছে, আপনারা ভুগতেছেন। তাহলে এই জিনিসগুলো একটু মাথার মধ্যে আপনারা সেট করে নেবেন, তাহলেই দেখবেন যে আপনি বুঝে যাচ্ছেন যে এটা খাওজানি কিনা। তো যখনই খাওজানি সমস্যাটা হবে আপনি নিকটস্থ স্কিন স্পেশালিস্ট বা না থাকলে এমবিবিএস ডাক্তার দেখিয়ে নেবেন। কারো পরামর্শে পাশার উপর ইনজেকশন দিবেন না, তাহলে কিডনি সমস্যাটা হয়ে যাওয়ার চান্সটা আরো বেড়ে যাবে। তো যাই হোক, এখন এই লক্ষণ প্রকাশ পাওয়ার পর আপনি হাসপাতালে গেলেন, হাসপাতালে ডাক্তার দেখে আপনাকে চিকিৎসা দিলেন। এই জায়গাটায় আমি কিছু অ্যাড করে দেব আপনাদের জন্য, যে যখনই আপনি ডাক্তার চিকিৎসা দিলেন, এখানে মনে রাখতে হবে যে বাসায় যদি 10 জন মানুষ হয়, কথার কথা আপনার বাসায় মোট মানুষ 10 জন, আপনার শুধু একার হয়েছে, আপনি ঢাকা গেছিলেন বা আপনি এক জায়গায় গেছিলেন বেড়াইতে, বা কোনো চিল্লায় গেছিলেন, কোনো মাদ্রাসায় গেছিলেন, আপনার কোনো বন্ধু রয়েছে, আপনি হোস্টেলে থাকেন, আপনি মেসে থাকেন, আপনি মাদ্রাসায় থাকেন, আপনার একার হয়েছে, কিন্তু বাসায় আর কারো হয় নাই। তাহলে আপনাকে যেটা করতে হবে যে আপনার বাসায় যদি 10 জন মানুষ হয়, আপনাকে যে লোশনটা দেওয়া হবে, আমি দুইটা নামই বলবো, দেশিটার নামও বলবো, বিদেশিটার নামটাও বলবো। আগে আপনারা নিয়মটা শুনে নেন। থ্যাংক ইউ রাকিব, রিজিক বাবুর জন্য অনেক দোয়া রইল। তো এখন যে লোশনটা আপনাকে দেওয়া হবে, এগুলা বেশিরভাগ লোশনই 60 ml অথবা 100 ml থাকে। বোতলের পরিমাপটা হচ্ছে হয় 60 ml অথবা 100 ml। তো যদি সেটা 60 ml এর বোতল হয় এবং আপনি মোটামুটি মাঝারি গড়নের হন, 1 বোতল আপনার একাই দিতে হবে। 1 বোতল একজন একবারে। এখন বাসায় আপনার কয়জন মানুষ? 10 জন। কয়জনের হয়েছে? 1 জনের। বুঝে নিতে হবে কিন্তু কথাটা, পরে যেন প্যাচ না লাগে। তাহলে 10 জন মানুষ, কিন্তু আপনার রোগ হয়েছে 1 জনের, ডাক্তার সাহেব চিকিৎসা দিয়েছে 1 জনের, বা বলতে ভুলে গেছে কোনো কারণে, কিন্তু আপনার চিকিৎসা করতে হবে 10 জনেরই। অর্থাৎ আপনার বাসায় 10 বোতল ওষুধ একবারে মারতে হবে। অর্থাৎ 10 জন যদি অ্যাডাল্ট মানুষ হয়, 10 জনে 10 বোতল ওষুধ একবারে মাখবেন। কখন মাখবেন? সন্ধ্যার সময় মাখবেন। সন্ধ্যার সময়। যেহেতু অ্যাটাকটা কখন হয় বলেন তো? সন্ধ্যায়। ডিম কখন দেয়? সন্ধ্যার পরে। তাহলে মাখবেন কখন? সন্ধ্যায়। বা যারা নামাজ পড়েন ঠিক মতো, তারা এশার নামাজের পর। কিভাবে মাখবেন? চোখ, নাক আর মুখ, এইটুক বাদে পুরা শরীরে। বাচ্চাদের হলে গাল, কান, মাথা সহ সব জায়গায়। আর বড় মানুষ হলে চোখ, নাক আর মুখ বাদে পুরা শরীর। কয় বোতল? 1 বোতল একবারে। কখন মাখবেন? সন্ধ্যার পরে। আমি নাম বলে দেব লাইভের শেষে। আমি অবশ্যই আপনাদের কি কি এখানে ইউজ করতে হবে আমি এটা বলে দিব। তাহলে 1 বোতল ওষুধ একজন একবারে, চুলকানি থাক আর না থাক। বাসায় সদস্য যদি 10 জন হয় 10 জনই, 100 জন হলে 100 জনই, কেউ বাদ যাবে না। যদি বাদ যায়, ওর শরীরে যে জীবাণু থাকবে ওটা আবার আপনার সাথে মিললে আবার আপনার হবে। তাহলে এই যে লোশনটা ব্যবহারের এই যে নিয়ম, এইখানেই হচ্ছে প্যাচটা লাগে, এইখানেই হচ্ছে প্যাচ হয়ে যায়। কি প্যাচ? যে দেখা যায় যে আপনি বললেন যে বাবারে ডাক্তার তো সবাইকে দিতে বলছে, চলো একসাথে দিই সন্ধ্যায় বসে। এখনো বলবে আমার হয়নি, আমি দিব না, কোনোভাবেই না। তখন আপনি প্যাচে পড়বেন এবং বারবার আপনার এই চিকিৎসাটা তখন করতে হবে। দেখা যাবে আপনি হয়তো 1 বোতল ওষুধের দাম 100 টাকা, বিদেশিগুলোর দাম 300 থেকে 500 টাকা।
তো এই 500 টাকার জন্য আপনি হয়তো বা 100 টাকার জন্য আপনি হয়তো কার্পণ্য করে 1 বোতল দিয়ে সবাই মাখছেন। এখন আপনার চিকিৎসাটা নর্মাল নিয়মে, আমি যে নিয়মে বলছি এভাবে করলে 1 থেকে 1.5 মাসে ভালো হয়ে যায়। তো ধরেন আপনি 6 সপ্তাহ ব্যবহার করছেন, কয় বোতল দিলেন? 6 বোতল। 6 বোতলে দেশি ওষুধ 600 টাকার কিনছেন, আর বিদেশি ওষুধ হলে 1 বোতলই, ধরেন আপনি খুব ভালো মানের বিদেশি ওষুধ দিয়ে চিকিৎসা করছেন 400-500 টাকা দিয়ে, তো 500 টাকা দিয়ে, তো 500 টাকায় আপনি যদি 6 বোতল কেনেন তাহলেও 3000 টাকা। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি দেখা গেল যে টাকার কথা চিন্তা করে আপনি ওই টাকাটা সেভ করতে যে আপনি একাই চিকিৎসা নিচ্ছেন, আপনার যে রোগটা ভালো হতো 1 মাসে সেই রোগটা আপনি ভালো করতেছেন 2 বছরে, তাও ভালো হচ্ছে না, আপনি খালি ওষুধ খেয়ে যাচ্ছেন, অন্য অন্য সমস্যা হয়ে যাচ্ছে আপনার। তাহলে এই ক্ষেত্রে আপনার হচ্ছে থিঙ্কিংটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ বাসার সবাই একসাথে 1 বোতল ওষুধ বড় মানুষরা একবারে দিবে, শুধু বাচ্চা আর প্রেগনেন্ট লেডিরা বাদে। বাচ্চা এবং প্রেগনেন্ট লেডিদের ওষুধ আলাদা, এটা আমি বলে দেব। তাহলে বাচ্চারা দিবে পরিমাণ মতো, প্রেগনেন্ট লেডিরাও দিবে পরিমাণ মতো, বাচ্চাদের পুরো শরীরেই দিতে হবে। তাহলে এই হচ্ছে লোশন মাখার নিয়ম। লোশন মাখার নিয়ম যদি কেউ না মানে, সে বাংলাদেশ কেন আমেরিকাতে যে যদি চিকিৎসা নেয় তার রোগ ভালো হবে না। লোশন মাখলেই রোগ ভালো হবে এটাও আমি বলছি না, কারণ আল্লাহ পাকের রহমত থাকতে হবে, বা যা যেই ইয়েতে বিশ্বাস করেন সেইখানে রহমত থাকতে হবে। তা আমি যেহেতু মুসলিম আমি বলতেছি আল্লাহ পাকের রহমত থাকতে হবে। কারণ অনেক সময় দেখা যায় আপনি অনেক ভালো ভালো ডাক্তার দেখাচ্ছেন, আপনার রোগ ভালো হচ্ছে না। আসলে এগুলোর অনেক ব্যাখ্যা আমাদের কাছে নাই, আমাদের আসল ব্যাখ্যা হচ্ছে আমরা বলি যে আল্লাহ পাকের রহমত। তো যাই হোক, আল্লাহ পাকের রহমত থাকতে হবে, এবং আপনি যদি নিয়ম মেনে চলেন তাহলে স্ক্যাবিস বা চুলকানি রোগ 1 থেকে 1.5 মাসের মধ্যে সম্পূর্ণ ভালো হয়ে যায়। কিন্তু শর্ত একটাই, নিয়মটা মানতে হবে। নিয়মটা কি? বাসার সবাই একসাথে সন্ধ্যার পরে বসে চিকিৎসাটা করতে হবে। অর্থাৎ বড় মানুষরা 1 বোতল করে, বাচ্চারা পরিমাণ মতো, এবং যদি বুড়া মানুষ থাকে তারাও 1 বোতল করে। তাহলে এইভাবে মানতে হবে। এবং ওষুধটা ব্যবহারের যে সিস্টেম, এটার কয়েক ধরনের ফরম্যাট আছে। কয়েক ধরনের ফরম্যাট বলতে আমরা বুঝাই এক একজন ডাক্তার এক একভাবে এই জিনিসটা ব্যবহার করতে বলেন এবং সফল হন। আমি যেমন হচ্ছে 7 দিন পর পর দিতে বলি, কোনো কোনো বইয়ে কোনো কোনো জার্নালে আসছে যে পরপর 3 দিন দিতে হবে, এরপরে সপ্তাহে 1 বার করে দিতে হবে। তো এইটা পার্সন টু পার্সন ভ্যারি করে, চিকিৎসার প্যাটার্ন অনুযায়ী আমরা দিই। সিফাত ভাষ্য থেকে খালিক বলছি, ভাই আমার বউয়ের দাঁত হয়েছে, কি করব? আমি আগামী সোমবার 13 তারিখ ইনশাল্লাহ মিশাদ ক্লিনিকে বসবো, আপনি একটু মিশাদ ক্লিনিকে নিয়ে আসেন, আমি দেখে দেবো ইনশাল্লাহ। তবে অবশ্যই মাসুমের সাথে যোগাযোগ করে সিরিয়াল দিয়ে রাখেন, কারণ একদিন বসবো, মাসে তো 100-র উপর রুগী হবে, অনেক ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে, ওইভাবে শুনে টাইম হিসাব করে আসবেন ইনশাল্লাহ খালেক ভাই। তো যাই হোক, তাহলে এই লোশন ব্যবহারে আমি কিন্তু কয়েকবার বললাম, আপনারা হয়তো খেয়াল করেছেন যে লোশন ব্যবহারে আপনাকে কি হতে হবে, খুব কেয়ারফুল, সাবধান হতে হবে। বড় মানুষ 1 বোতল একবারে দিবেন, চুলকানি থাক আর না থাক। বাসার সবাই কখন দিবেন? সন্ধ্যার পর দিবেন, মাস্ট। সেটা মাগরিব নামাজ পর হতে পারে, এশার নামাজ পর হতে পারে, এটা যারা নামাজ পড়েন তাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কখন দিবেন। তাহলে এটা গেল 1 সপ্তাহ। আমি বলি 4 সপ্তাহ দিতে বা 6 সপ্তাহ দিতে। তাতে আজকে দিলেন, আবার নেক্সট সপ্তাহ, আবার নেক্সট সপ্তাহ, আবার নেক্সট সপ্তাহ, এবং এইভাবে কিন্তু বাসার সবাই, একজন না কিন্তু সবাই, হ্যাঁ, এইভাবে চিকিৎসা করলেই শুধুমাত্র এইটা ভালো হতে হবে না। শুধু লোশনে হবে না। আমি এখনো তো শেষ করি নাই, শেষ করার পরে আমি আপনাদের কমেন্টটা দেখব, এবং আমি ওই আঙ্গিকে আপনাদের জবাব দেব, যেন জিস্ট পয়েন্টটা শুনে একজন মানুষ বুঝতে পারে যে স্ক্যাবিস হলে তার কি করণীয়, স্ক্যাবিস হলে সে কিভাবে চিকিৎসাটা নিলে তার পরিবার থেকে এটা মুক্ত হবে। অনেক ফ্যামিলি আসছে যে হতাশ হয়ে গেছে, অনেক ফ্যামিলি আসছে একদম স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে শেষ, স্বামী দোষ দেয় স্ত্রীকে, স্ত্রী দোষ দেয় স্বামীকে, এই তোমার জন্য হয়েছে। স্ত্রীর ওপর স্বামী বকাবকি করতেছে যে তুমি ভালো করে বাচ্চাদের যত্ন নেও না বলে হচ্ছে। আসলে এখানে যত্ন, পরিষ্কার অপরিষ্কার, অপরিচ্ছন্ন, এগুলোর সাথে এই রোগের কোনো সম্পর্ক নাই। এগুলোর সাথে দাউদের সম্পর্ক আছে, কিন্তু স্ক্যাবিসের কোনো সম্পর্ক নাই। আপনি প্রেসিডেন্ট হইলেও আপনি যদি একজন স্ক্যাবিসের রোগীর সাথে হাত মেলান, আপনার কিন্তু স্ক্যাবিস হয়ে যেতে পারে। ওই যে বলেছি, জীবাণু ঢুকবে, কিন্তু হবে না হবে সেটা ডিপেন্ড করবে আল্লাহ পাকের উপর। তো এখন
তাহলে জিনিসটা হচ্ছে যে এই নিয়মে দিতে হবে। এক গেল লোশন। আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা এক ধরনের সাবান দিই। প্রত্যেকটা স্কিন ডাক্তারই প্রেসক্রিপশনে লোশনের সাথে একটা সাবান প্রেসক্রাইব করি। তো এই সাবান প্রেসক্রাইবের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু জার্নালগুলোতে বিভিন্ন মত দেয়, কেউ বলে পরপর দিতে, কেউ বলে 7 দিন পরপর দিতে, কেউ বলে টেট্রাসল দিতে, কেউ বলে লরিক্স দিতে, মানে এইভাবে যেহেতু ভেরিয়েশন আছে, তাই আমরা কি করি, পারমিট্রিন সোপ দিই। পারমিট্রিন কন্টেইনিং সোপ। কেউ কেউ এই পারমিট্রিনের সাথে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, কিছু গ্লিসারিন, কিছু ময়শ্চারাইজার, এইরকম উপাদান দিয়ে দেয়। তো এইটা যত দিবে তত দাম বাড়বে ওই সাবানটা। তো আমরা এই জন্য 500-600 টাকা লাগে একটা সাবান, 1-2 মাস চলে যায়। তো এই সাবানটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, ওইটা আপনি প্রতিদিন গোসলে ব্যবহার করলে আপনার শরীরে যে স্ক্যাবিসের জীবাণুগুলা ছিল, যেটা রাতে ক্লিয়ার হয় নাই, সেই জীবাণুগুলা ক্লিয়ার হয়ে যায়। আর যেহেতু এটাও ওষুধ, তো এই ওষুধগুলা দেখা যায় যে আপনি রাত্রে দিয়েছিলেন, ওইটা ওয়াশ আউটও হলো, আবার একই সাথে সাথে এই যে উপাদানগুলো রয়ে যাচ্ছিল সেগুলা সপ্তাহের মাঝখানে, কারণ আপনি তো 7 দিন পর পর দিচ্ছেন, তাহলে মাঝের 6 দিন এই জীবাণুটা যেন আপনার শরীরে গ্রো না করতে পারে, সেই জন্য সে কাজ করতে থাকে। এই জন্য লোশন এবং সাবান আমরা বলি বাসার সবার দিতে হবে। অর্থাৎ বাসায় প্রত্যেকটা মানুষ, স্ত্রী, পুরুষ, বাচ্চা, প্রেগনেন্ট লেডি, বুড়া মানুষ, সবাই সাবানটা দিয়ে গোসল করবে। হ্যাঁ, এখানে আপনি ডেইলি যদি লোশন দিতেন আপনার প্রচুর খরচ হতো। তো সেই জায়গায় আপনি হচ্ছে সাবানটা দিলে আপনার খরচটাও সেভ হয়। তো যাই হোক, এই সাবান ব্যবহারের জন্য অনেকেই অনেক রকম কথা বলে যে ডাক্তার কমিশন খাইছে, ওই খাইছে, সেই খাইছে। তো এগুলো অনেক কথা আসে, আমি একটু ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এখন থেকে আপনাদের ভুলটা ভেঙে যাবে। তাহলে এই জায়গায় লোশন আর সাবানের ব্যাপারটা যেটা ইম্পর্টেন্ট, সাবানটা হচ্ছে সবসময় ইম্পোর্টেড হয়, দেশি হয় না। দেশি হইলে বুঝতে পারবেন যে লাইফ বয় বা কসকো বা ওই যে মানে কেয়া বিউটি সোপ, এই সোপ গুলাকে ওরা মোড়ক চেঞ্জ করে যদি কপি সাবান দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার আমার কারো কিছু করার নেই। অর্থাৎ সাবানটা যদি 2 নাম্বার দিয়ে দেয়, তাহলে আর আসলে আমাদের বেসিক্যালি তেমন কিছু করার থাকে না, এবং আমাদেরও থাকে না, আপনাদেরও থাকে না। আমরা আসলে এগুলার কোনো শাস্তি দেখতে পাই না কখনো। তো যাই হোক, সাবানটা যদি আসল হয়, অর্থাৎ সাবানটা যদি পারমিট্রিন সোপ হয়, তাহলে এটা খুবই 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 কার্যকরী এবং গুরুত্বপূর্ণ। তো যাই হোক, তো এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে লোশন আর সাবান চলবে। খাওয়ার ওষুধ, চুলকানির ওষুধ আমরা দিই, যেটা ডেইলি খেতে বলি। কিছু মলম দিই ডেইলি লাগানোর জন্য, যেন আপনার এক্সেসিভ চুলকানিটা কন্ট্রোলে থাকে। আর ময়শ্চারাইজার দিই, যেন আপনার স্কিন ড্রাই না হয়ে যায় সাবান ইউজ করার জন্য। ড্রাই হয়ে গেলে ওই ড্রাইনেসের কারণে আবার চুলকাবে। তো এই 4-5টা উপাদান একটা প্রেসক্রিপশনে থাকে। কোনো কোনো প্রেসক্রিপশন একটু কম বেশি হয়, যেমন অনেকে আসে ঘা করে নিয়ে চলে আসে, পুজ পড়তেছে, একদম রক্ত পড়তেছে শরীর থেকে, এইরকম অবস্থাতেও অনেকে আসে। তো তাদের ক্ষেত্রে আবার আমরা আগে অ্যান্টিবায়োটিক দিই, দিয়ে এটাকে কন্ট্রোল করার পর লোশন দিই। নাহলে লোশন দিলে গা পুড়ে একদম একাকার হয়ে যাবে। আপনি যদি চুলকায় ছিলানোর পরে দেন, আপনার গা প্রচুর জ্বলবে এই লোশন দিয়ে, এবং বাচ্চারা এই জন্য দিতে চায় না। তো যাই হোক, এটা গেল আমাদের মূল চিকিৎসার থিম। অর্থাৎ আমি আপনাদের বলে দিয়েছি কিভাবে এই রোগটা বুঝবেন। অর্থাৎ রাতে চুলকাবে, বাসার একাধিক সদস্যের হবে, এই জোনগুলা দেখিয়ে দিয়েছি। যারা নতুন লাইভে যোগ করলেন বুঝে ফেলতে পারবেন। এই জোনগুলাতে কি হবে, চুলকাবে বেশি। কখন বেশি চুলকাবে? রাতে বেশি চুলকাবে, বাসার একাধিক সদস্য আক্রান্ত হবে। তাহলে এই যে কন্ডিশনগুলো, এগুলো যদি থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার স্ক্যাবিস হচ্ছে। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, বেশিক্ষণ হয় না, আপনাদের অনেক সময় নিয়ে নেয়, তো চিকিৎসা করব। এখন চিকিৎসার ক্ষেত্রে বলেছি অ্যাটলিস্ট এমবিবিএস, আর যদি আপনার এলাকায় অ্যাভেলেবল হাসপাতালের আশেপাশে থাকেন, স্কিন ডাক্তার থাকে, তাহলে হাসপাতালে দেখাবেন। আর যদি একান্তই না পারেন, এমবিবিএস দেখাবেন, কিন্তু ফার্মেসিওয়ালা দিয়ে ওষুধ দিয়ে পাশার উপর ইনজেকশন দিবেন না, অনুরোধ। খালি এই রোগ না, অনেক ঝামেলা তৈরি করে ফেলবে বডিতে। যদি পাশায় কেউ ইনজেকশন দেয়, তার অনেকগুলা রোগ হবে। হ্যাঁ, আজকে আজিজুল হক, আমাদের বগুড়ার আজিজুল হক কলেজ খুব বিখ্যাত কলেজ। তো একজন এসে খুব মানে গরম দেখাচ্ছে, সে আজিজুল হকের স্টুডেন্ট, তার তো চিকিৎসা অনেক ভালো দিতে হবে, অন্যদের চিকিৎসা যাই হয় হোক। তো যাই হোক, আমি বসাইলাম, বসে তারে বললাম যে বাড়ি কোথায়।
তো বললো যে মাগুরা বাড়ি। তো আমি বললাম যে মাগুরার মানুষজন তো এত বলদ হয় না, আপনি এত বলদ হলেন কিভাবে? বলদ তো হয় আমাদের উত্তরাঞ্চলের মানুষ, আমরা। আপনি এত বলদ হলেন কিভাবে? কারণ সে হচ্ছে ইঞ্জেকশন নিয়েছে। তো স্ক্যাবিসে সে পাশের ওপর অলরেডি কয়েকটা ইঞ্জেকশন নিয়েছে এবং তার পুরো বডি একদম ছড়াই গেছে। তো আমি, যারা আমাকে দেখেছেন বা হাসপাতালে আসছেন তারা জানেন আমি এভাবেই কথা বলি। তো যাই হোক, পরবর্তীতে সে একটু লজ্জাই পাইল যে না স্যার আমি আর একজনের পরামর্শ মুখ, মানে সে বুঝাইতে চাচ্ছে সে বলদ না। যাই হোক, তো এখন তো আসলে আমি তাকে বুঝাইলাম যে আসলে যদি মানে একদম হাইস্ট অথরিটিও হয়, সে পুলিশ হোক, এসপি হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, অনেক এমপি সাহেব আছে যাকে আমি চিকিৎসা দিয়েছি, অনেক যাদের এই রোগগুলা আমি চিকিৎসা করেছি। তো যারই চিকিৎসা লাগুক না কেন, সে মানুষ হইলে তার একই সিস্টেমে আগাইতে হবে, একই সিস্টেমে চিকিৎসাটা করতে হবে। যাই হোক, আমি অনেকক্ষণ মেসেজের জবাব দিই নাই, আপনাদের মেসেজগুলোর জবাব দিই। আর দেওয়ার পরে আমি হচ্ছে ওষুধগুলোর নাম বলে আমি আমার আজকে লাইভটা শেষ করবো ইনশাল্লাহ। তো যারাই লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আর এই নামগুলা মনে রাখার জন্য শেয়ার করে রাখবেন, মানুষজনের উপকার করবেন। ফ্রিতে মানুষজনের উপকার করলে অনেক বেনিফিট পাওয়া যায়। অনেকেই ক্ষতি করার চেষ্টা করে, অনেকেই পিছিয়ে লেগে থাকে, অনেকেই ঝামেলা করার চেষ্টা করে। রক্ষাকর্তা কে? আল্লাহ পাক। তো যাই হোক, তো এইটা উনি যতদিন মাথার ওপর রহমতের দরজা খুলে রাখবে ততদিন ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। চেষ্টা করি মানুষের উপকার করার জন্য। যাই হোক, বুশরা আপা জয়েন করেছেন, ওয়ালাইকুম সালাম। নদী দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আরিফা নদিয়া কোথা থেকে দেখছেন জানাবেন। স্বপ্নহীন জীবন, থ্যাংক ইউ সো মাচ। ফরাদ হোসেন, কুদ্দুস ভাই দেখছেন, অনেক ধন্যবাদ। রেজাল করিম ভাই অনেক ধন্যবাদ। না মিস করেন নাই, পরবর্তীতে লাইভটা টেনে দেখে নেবেন ইনশাল্লাহ। মরিয়ম জান্নাত মিম, থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু এইবার লাইভটা টাইমলি করেছি, 5টার সময় দিয়ে একদম জাস্ট 5টাতেই জয়েন করেছি, যেন আপনাদের কারো মিস না হয়। কারণ যেহেতু স্ক্যাবিস বাংলাদেশে একটা অ্যালার্মিং ইস্যু হয়ে গেছে, আমরা এখন রোগীদের নাম দেওয়া শুরু করছি স্ক্যাবিস চাষি আর দাউদ চাষি। মানে স্ক্যাবিস চাষি যারা, তারা স্ক্যাবিস বাসায় রাখে এবং দেখা যাচ্ছে যে তারা হচ্ছে চিকিৎসা নিচ্ছে না, ছড়াচ্ছে। এই আত্মীয়র বাসায় যায় দিয়ে আসে, ওই আত্মীয়র বাসায় যায় দিয়ে আসে, তো এইভাবে ছড়াচ্ছে। এমিলি, ওয়ালাইকুম সালাম। শরীরে স্ট্রেস মার্কের জন্য কি ব্যবহার করব? স্ট্রেস মার্ক একবার হয়ে গেলে আর যায় না। অনেকগুলা স্ট্রেস মার্ক ক্রিম আছে, অ্যান্টি স্কার জেল আছে, কিছু ময়শ্চারাইজার আছে, যেমন রিময়েস্ট, অলিকেয়ার, ওভেরা, এই টাইপের ময়শ্চারাইজার গুলা ব্যবহার করেন। স্ট্রেস অনমিক্স কিছু ক্রিম আছে, এগুলো দিতে পারেন। হাফিজুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা, থ্যাংক ইউ। রিমা জামান, থ্যাংক ইউ সো মাচ। সেন্সিটিভ স্কিনের জন্য একটা ভালো ময়শ্চারাইজার নাম বলেন প্লিজ। সেন্সিটালিয়াল ইমোলেন্ট ক্রিম, রিসি সুলতানা, কিন্তু এটা অনেক দাম। এছাড়াও অনেকগুলো আছে, রিময়েস্ট আছে, কিটোনিক্স না, রিময়েস্ট আছে, ডার্মাই লোশন আছে, এগুলো সেন্সিটিভ ত্বকে ভালো কাজ করে। আর কি লোশন আছে, আমি বেশ কিছু লিখি, অলিকেয়ার আছে, কিন্তু এগুলোতে যদি অ্যালোভেরাতে যাদের অ্যালার্জি আছে তারা ময়শ্চারাইজার ব্যবহারে খুব সাবধান। লাবিবা, থ্যাংক ইউ সো মাচ আপনার শেয়ার করার জন্য। আকাশ, অনেক ধন্যবাদ। ছিন্ন করে জানাতে যাবে না তাই যেতে হয়। আতিকুর রহমান, জি ভাই যেতে তো হবে। আত্মীয়তা ছিন্ন করবেন কেন? খালি একটু সাবধান থাকবেন। আত্মীয় স্বজনের বাড়িতে তো যেতেই হবে, আমরাও তো যাই, সবাই যাই, কিন্তু আসলে গতদিন একজন চেম্বারে এসে কেঁদে দিলেন কেন? উনি খুব হতাশায় ভুগছিলেন, দাউদ নিয়ে ভালো হচ্ছে না। তো উনি আসলে জানতেনই না যে ওনার আত্মীয় স্বজনের বাসায় দাউদ আছে, কিন্তু উনি ওখান থেকে ঘুরে আসার পরে ওনার দাউদ হয়ে গেছে এবং বাসায় অনেকেরই দাউদ সমস্যাটা হয়ে গেছে। এবং এটার জন্য উনি নিজেকে দায়ী করতে করতে এমন একটা মানসিক কন্ডিশনে পড়ে গেছিলেন, তো এটা ভালো হওয়ার জন্য চেম্বারে বসে স্বামীর সামনেই কেঁদে ফেললেন। তা আসলে এইগুলা আসলে আমরা যারা ডাক্তার, যারা আসলে সরাসরি এই জিনিসগুলা দেখে আমরাও ইমোশনাল হয়ে যাই। আসলে মানুষজন অনেক কষ্টে থাকে। স্কিনের সমস্যা তো খুব ঝামেলা, যার তার সামনে চুলকায় ওঠে, সবার সামনে চুলকানো তো অনেক কঠিন না, এই জন্য সমস্যা। শামসুন নাহার, স্যার শুধু এমনি চুলকাইলে পরে গুড়ি গুড়ি লাগে স্যার। এটা তেমন কিছু লাগবে না, আপনি অ্যালাট্রল খান, অন্য কিছু তেমন প্রয়োজন আছে বলে মনে করি না। তারপরেও সাবানের যখন নাম বলবো সাবানটা ব্যবহার করবেন। জামাল সাকিব, জীবনে চুলকানি হয়নি,
এখন চুলকানি দাউদের যন্ত্রণায় জীবন যায় যায়। হ্যাঁ, অলরেডি আমি চুলকানির কাহিনী কীর্তন বলে দিলাম, ওষুধ কিভাবে ব্যবহার করবেন এটাও বলে দিয়েছি। একটু পরে ওষুধের নামটাও বলে আমি লাইভ শেষ করব, সাথে থাকুন। শাহরিয়ার জীবন, থ্যাংক ইউ সো মাচ। বেলাল হোসাইন, থ্যাংক ইউ। রিসি ওয়েলকাম। বুস্টার, গর্ভাবস্থায় অ্যালার্জি চিকিৎসা করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, এই অবস্থায় করণীয় কি? জি, অলরেডি আমি বলেছি গর্ভাবস্থায় এবং বাচ্চাদের চিকিৎসা আলাদা। স্ক্যাবিসে বাচ্চাদের এবং গর্ভবতী মাদের চিকিৎসা সেম, আমি একটু পরেই বলবো এবং লাইভে এটা আলোচনা করা হয়েছে, আপনি একটু শুনে নিলেই এটা সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। রুমন রিমি দাঁতের চিকিৎসা সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আমি এগুলা দাঁত নিয়ে কিছুদিন আগে একটা লাইভ করেছি, আবার করব, যেহেতু অনেকেই পেজে নতুন, অনেকে এইভাবে হয়তো লাইভে আপনারা অনেক বিখ্যাত বিখ্যাত লাইভ দেখেন, কাপড়ের লাইভ, অথবা কেউ মেয়ে মানুষ হলেই দেখা যাবে লাইভে শেয়ারের ছড়াছড়ি। আমরা ছেলে মানুষ, আবার সুন্দর না, তো সব মিলায় দেখা যায় আমাদের লাইভ খুব অল্প কজন মানুষ দেখেন। এতেই আমি খুশি যে যারা দেখছেন অ্যাটলিস্ট যেন এটা ঠিক হয়ে যায়। ওয়াজেদ সাহেব, ইনশাল্লাহ আমি বুধবারে হচ্ছে মেশিন নিয়ে যাব আমার নওগাঁ চেম্বারে আপনাদের ওয়ার্ড বা ভাইরাসের অপারেশন করার জন্য। যারা যারা করতে চান আসবেন। লিমিট প্লাস দিচ্ছি। আচ্ছা, ইকোনেট প্লাস দিচ্ছি দাউদের জায়গায়, কাজটা কি ভালো হচ্ছে? না, আতিকুর রহমান, ইকোনেট প্লাস দিলে দাউদ আর কখনো ভালো হবে না। আমার এত পোস্ট এত যে দাউদে কখনো স্টেরয়েড দেওয়া যাবে না, হাজার হাজার পোস্ট করে ফেলছি মনে হয়, কিন্তু তারপরেও আপনারা ইকোনেট প্লাস দিচ্ছেন, তাহলে কিভাবে হবে? ইকোনেট প্লাস দিলে একটু কমবে, পরে আবার হবে, আর হইলে আর ইকোনেট প্লাস কাজ করবে না। অর্থাৎ আপনি স্টেরয়েড ব্যবহার করছেন, যেটা দিলে দাউদ ভালো হওয়ার সম্ভাবনা জিরোর কাছাকাছি। এগুলো বন্ধ রেখে স্কিনের ডাক্তার দেখান। শাহিনুজ্জামান আকাশ, বন্ধু কেমন আছিস? আলহামদুলিল্লাহ, খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে লাইভ করতেছিস, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। তোর ইনবক্সটা আচ্ছা, ইনবক্স চেক করবো ইনশাল্লাহ বন্ধু। আমি হচ্ছে আজকেও মোটামুটি 200 মেসেজের জবাব দিলাম, 150 থেকে 200। আসলে এত মেসেজ এত বেশি যে এইটা আসলে জবাব দেওয়াটা একটু মুশকিল, তারপরেও চেষ্টা করি। নাসরিন খাতুন, ফেসের ব্ল্যাক দাগ ইউজ করার জন্য ফেস ওয়াশ নাম বলেন। আচ্ছা আচ্ছা, মুখে কালো দাগ কিন্তু এমনিই চলে যায়, কিন্তু সেটা যদি মেস্তা হয়ে যায়, সেটা যদি ফ্রিকেলস হয়, তাহলে এটা কোনো কিছুর বিনিময়ে যেতে চায় না, এটা চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয়। ফেস ওয়াশ আমি যেগুলো লিখি, যেমন আমি গ্লোব্যাক ফেস ওয়াশ লিখি, আমি গ্লোব্রিজ ফেস ওয়াশ লিখি, আমি হচ্ছে কোয়াশ ফেস ওয়াশ লিখি, রেনসা ফেস ওয়াশ লিখি, ক্লিনডার্ম জেল ফেস ওয়াশ লিখি, অনেকগুলা লিখি, ইথিগ্লো ফেস ওয়াশ লিখি, তো অনেকগুলা ফেস ওয়াশ লিখি। তো এগুলো যে কোনোটা ব্যবহার করলে হবে, মেডিকেটেড ফেস ওয়াশ দিলেই হয়। অন্য মেডিকেটেড ফেস ওয়াশের বাইরে অন্য ফেস ওয়াশ দেওয়ার তেমন প্রয়োজন নাই, দেওয়ার দরকারও নাই। ফারুক হোসেন, 8 বছরের মেয়ে, সারা শরীরে চুলকানি। অলরেডি আমি ফারুক ভাই আলোচনা করেছি, আপনি হয়তো রিসেন্ট জয়েন করেছেন, পুরা লাইভটা দেখলে আপনি হচ্ছে এটা সম্পর্কে ধারণা 100% পেয়ে যাবেন আশা করি, এবং কিভাবে চিকিৎসা করতে হবে সেটাও আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। হাসান মাহমুদ, জনাব ঢাকায় কি বার কোথায় বসেন, সিরিয়াল কিভাবে দিব, কার কাছে দিব? হাসান সাহেব, আপনি যদি এখনো লাইভে থাকেন তাহলে শুনে ফেলেন। আমি ঢাকায় শুক্রবারে বসি এবং সেটা মিরপুর 14তে বসি, মেডিফেয়ার ডায়াগনস্টিক সেন্টার। আমার পেজে এই রিলেটেড অনেকগুলা পোস্ট আছে, আপনি খালি পেজে জাস্ট কয়েকটা পাতা উল্টাইলেই দেখবেন প্রতি বৃহস্পতিবারে আমি পোস্ট করি ঢাকায় কোথায়, কিভাবে এবং কোন নাম্বারে ফোন দিয়ে সিরিয়ালটা দিতে হয়। সাহেবা চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ। শুধু এমনি চুলকাইলে পরে গুড়ি গুড়ি লাগে। ওকে আকাশ, থ্যাংক ইউ, শেয়ার করে দিয়েছেন। লাভিবা, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক উত্তম একটা কাজ করেছেন। শারমিন আক্তার, শামিমা আক্তার, স্যার কাজেম আলী স্যারের ফেস ওয়াশ ব্যবহারে ওকে উজ্জ্বল হয়, ইথিগ্লো ফেস ওয়াশ সবসময় ব্যবহার করা যাবে? হ্যাঁ যাবে ইনশাল্লাহ। ফেস ওয়াশ, মেডিকেটেড ফেস ওয়াশ সবসময় দেওয়া যাবে। মেডিকেটেড ফেস ওয়াশগুলো ওই প্যাটার্নে তৈরি করা হয়, এবং চেষ্টা করবেন যে একই জিনিস বারবার না দিয়ে ফেস ওয়াশগুলো চেঞ্জ করতে। সালাউদ্দিন সুমন সাহেব, অনেক ধন্যবাদ। রিমা জামান দেখছেন তো, অনেক ধন্যবাদ। পরান হোসেন নোমান, থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা শুনছি, ওয়েলকাম। হাফিজুর রহমান, থ্যাংক ইউ।
মিমকে ধন্যবাদ, নদী থ্যাংক ইউ, লিমন মুক্তার অসংখ্য ধন্যবাদ ভাইজান, লক্ষ্মণ দেবনাথ ধন্যবাদ, সুমাইয়া আজিজ, আরিফুল সরকার, ফাতেমা জোহরা অনেক ধন্যবাদ আপনাদের, বাবলু, বন্যা মিত্র, দেলোয়ার হোসেন থ্যাংক ইউ সো মাচ, কানিজ আফরিন স্বর্ণা। ওকে, আমার প্রথম হয়েছিল, তারপর সেখান থেকে আমার হাজবেন্ডের হয়েছে, ভালো হয়েছে, কিন্তু আমার হাজবেন্ডের এখনো আছে। আচ্ছা, আমি এটা অলরেডি বলেছি, চুলকানি থাকলে সবার একসাথে করতে হবে এবং আপনার না থাকলেও করতে হবে, আপনার কাছ থেকে ওনার আবার হবে, ওনার কাছ থেকে আবার আপনার হবে। তো এই জন্যই কিন্তু আমি অলরেডি আপনাকে বলে দিয়েছি যেটা করতে হবে, যে আপনাদের বাসায় আবার সবার একসাথে চিকিৎসা করতে হবে। একা একা করলে কিন্তু হবে না, একা একা করলে জিনিসটা ভালো হবে না। মনি জহির, মনি থ্যাংক ইউ, রাসেল, ফারজানা লুবা, হাবিবুল্লাহ হাবিব, মক্তব রানা, সাব্বির হোসেন, আলমগীর হোসেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। রুবেল আহমেদ ওয়ালাইকুম সালাম, সিলেট থেকে দেখছেন, বয়স 36, সকল লাইভ দেখে উপকার পায়, অনেক ধন্যবাদ। নিয়ম মেনে চলি, আমার মাথার স্ক্যাল্পে দানা দানা গোটা হয়, কি করব? শ্যাম্পু ইউজ করবেন, অনেক শ্যাম্পু পাওয়া যায় মেডিকেটেড, যেমন কিটোনিক্স, কিটোটার, ডিনোটার বিটি, ডার্মাটার, অনেক শ্যাম্পু আছে, 20টার, যেটা পান। এই শ্যাম্পুগুলার যে কোনোটাই আপনি প্রথম দিকে রেগুলার দিবেন 5-6 দিন, এরপরে সপ্তাহে 1-2 বার, তাহলে এইগুলা নিয়ন্ত্রণে থাকবে। মনে রাখবেন, এটা কখনোই ভালো হবে না। যারা যারা লাইভে আছেন, যারা যারা কমেন্ট করে রাখছেন, আমি চেষ্টা করছি উত্তর দেওয়ার, আপনারা আশা করব যে উপকৃত হবেন ইনশাআল্লাহ। অভিলুমা, রাফিউজ্জামান, শিবু প্রসাদ দাস, আব্দুর রাজ্জাক, হাওয়ান হেদায়েত থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখছেন, এত ব্যস্ততার মধ্যে আমার লাইভটা দেখছেন, এই জন্য অনেক ধন্যবাদ। বিল্লাল আহমেদ স্যার, আমার একটা ছোট বোনের ফেসে অনেক ব্রণ হয়েছে, এখন কি করতে হবে? আসলে ব্রণ হলে চিকিৎসা করতে হবে, ওখানে স্কিনের ডাক্তার দেখিয়ে নেবেন। যদি কোনো কারণে ওখানে স্কিনের ডাক্তার না থাকে, আমাকে অনলাইনে দেখাই নিতে পারবেন। আমি রবিবার এবং বুধবার অনলাইনে চিকিৎসা সেবা দিই এবং প্রতিদিনই 10 জন রুগীকে আমি অনলাইন, অর্থাৎ সপ্তাহে আমি 20টা রুগীকে অনলাইন সেবা দিয়ে থাকি এবং সেটা সারা বিশ্বের যে কোনো দেশ থেকে নিতে পারে। এই জন্য ওখানে একটু ভিড় হয়, আপনি কষ্ট করে আগে থেকে সিরিয়াল দিবেন। পেজে আমার অনলাইন সিরিয়াল দেওয়ার সিস্টেম আছে, দেয়া আছে, দেখে নেবেন। স্বপন, এম রহমান, আয়শা আক্তার থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখছেন। লাবণ্য ভুইয়া শেয়ার দিয়ে রাখলাম, পরে দেখা যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নাসির উদ্দিন অসংখ্য ধন্যবাদ বন্ধু। এমিলি, আরিফুজ্জামান রাসেল ধন্যবাদ। আব্দুর রহিম ভাই, আমি জানি নামাজের টাইমটা, এই জন্য আমি এখন মেসেজের রিপ্লাই দিচ্ছি, আমি পরেই বলবো নামটা ইনশাল্লাহ, আপনি আসেন নামাজ পড়ে। তাজুল ইসলাম আলহামদুলিল্লাহ। কথা হাসান ধন্যবাদ, আপনি দেখছেন এটা। যাই হোক, যাদের কমেন্ট করছি তারা লাইক দিচ্ছেন হয়তো, আমি এখান থেকে বুঝতেছি। আমাতুল্লাহ আয়শা, আমাদের ফ্যামিলির সবার চুলকানি টেট্রাসল দিয়ে একটু কমছে, তাছাড়া লোশন দিয়ে লাভ হয়নি। আচ্ছা, এই টেট্রাসলও কিন্তু সবার দিতে হবে। আপনি টেট্রাসলও যদি দেন, পারমিটিন দেন, টেট্রাসল দেন বা বেনজয়েড দেন, এগুলো কিন্তু একটা অপশান। এটাও কিন্তু সবার দিতে হবে, চুলকানি থাক আর না থাক। যে নিয়মে লেখা আছে ওই নিয়মে বাসার সবাই দিবেন এবং 7 দিন পর পরে দিবেন, তাইলেই সেরে যাবে ইনশাল্লাহ। এবং অ্যাটলিস্ট 1 মাস, আর যদি সবাই ঠিক মতো নেন তাহলে 1.5 মাসের মধ্যে ভালো হয়ে যায়। এইটা এমন কোনো রোগ নয়, এখনো এটা রেজিস্ট্যান্স না যে ভালো হবে না শুধু ইনজেকশন না নিলে। কেউ শুধুমাত্র স্ক্যাবিস তারই ভালো হতে সমস্যা হচ্ছে যে পাছার উপরে ইনজেকশন নিচ্ছে। হ্যাঁ, এই পাছায় ইনজেকশন নেওয়া জিনিসটা অফ করতে হবে। কেন যে এরা এত পাছাকে এত সস্তা বানাইছে আল্লাহ পাক জানে। মিম আক্তার, নাফিজ থ্যাংক ইউ সো মাচ। অনেকেই বলে করোনার টিকার জন্য, হ্যাঁ আমি এই জিনিসটা বুঝিয়েছি তো। আপনার একদিনের বাচ্চার কিভাবে করোনার টিকা তো দেয়নি, ওর স্ক্যাবিস হচ্ছে কেন? আর আমি 16 থেকে 18, 19, 20 এই এত বছর ভোলায় চিকিৎসা দিয়েছি করোনার আগে। যখন আমি দাউদ রুগী দেখতাম, 100 রুগী দেখলে 30-40টা স্ক্যাবিস আর 50-60টা দাউদ, ভোলাতে, দ্বীপ জেলা। তো তখন তো টিকা, করোনাও আসে নাই, টিকাও আসে নাই, তাহলে কেন হতো? তো এগুলা ভুল ধারণা। শোনেন, সমাজে অনেক কিছুই প্রচলিত থাকবে, কিন্তু আমি তো অন্যের কথা শুনবো না। আল্লাহ পাক আমাদের মেধা দিয়েছেন, আমাদের সবকিছু দিয়েছেন, আমরা তো আমাদের নিজস্বটা দিয়ে চিন্তা করব।
হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, 7টার দিকে। তো এখন এটা শুনবেন, বলবেন না, কারণ বললে আবার তর্ক করবে, আর বোকাদের জন্য তো বোকাদের সাথে তর্কে পারা যায় না। যাই হোক, রাজীব প্রাসাদ ঢালি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আতিকুর রহমান ভাই, আপনি যে অবস্থা করেছেন, দাউদের মধ্যে ইকোডের প্লাস দিচ্ছেন, একটু সাবধান। তোফাইল আহমেদ, থ্যাংক ইউ ভাই। সোহেল, থ্যাংক ইউ সো মাচ। সাজু মাগুরা, ধন্যবাদ বন্ধু, দেখছো এত ব্যস্ততার মধ্যে। আতিকুর রহমান ভাই অনেক কমেন্ট করেছেন, অনেকগুলো জবাব দিয়েছে আপনাকে। শামসুন নাহার, অলরেডি আমি বলেছি কি করতে হবে স্ক্যাবিসের ক্ষেত্রে। লাবণ্য ভুইয়া, পিএম সবুজ, সুস্মিতা দাস, জিৎ বিশ্বাস, নরিন ঝুমা, সুবর্ণা সাব্বির, আসগর খান, থ্যাংক ইউ আপনাদের। অনেক কষ্ট করে অনেক সময় ধরে লাইভ দেখছেন। আসাদ পিয়াল খন্দকার, মজিবুল হক আমার বন্ধু, দিদারুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। রুবেল মিয়া, ওয়ালাইকুম আসসালাম। আরিফুল ইসলাম মিয়া, মঈন ভাই, থ্যাংক ইউ সো মাচ। মাসুদ, অসংখ্য ধন্যবাদ বন্ধু। তাজুল ইসলাম, মাসুদুজ্জামান মাসুদ, খালেক ভাই, আবির মিলন, জসিমউদ্দিন, সবাইকে আন্তরিক ধন্যবাদ, আপনারা দেখছেন। জেসমিন আক্তার জুরাইরা, বাহ, আপনার নাম তো খুব সুন্দর, কিন্তু আমার উচ্চারণ করতে খবর হয়ে গেল। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েক বছর যাবত অ্যালার্জিতে ভুগছি, পুরো শরীরে চুলকানি, কোনো ঘা নেই, শুধু চুলকানি, আর চুলকানোর পর মাংসের ওপর ফুলে যায়, করণীয় কি কাইন্ড? এটা আপনার স্ক্যাবিস, এটাও এক ধরনের স্ক্যাবিস। হ্যাঁ, একই নিয়ম, যে নিয়মটা বলেছি এই নিয়মে বাসা সবাই দেন। 1 মাস একটু কষ্ট করেন, না সারলে আমাকে একটু চেম্বারে অথবা হাসপাতালে দেখায় নেবেন। তোফাজ্জল খান, সিএইচসিপি, আরমান আব্দুল কাদের, শামসুদ্দিন, মামুন কাইসার, থ্যাংক ইউ সো মাচ। শামীম খান বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। ডক্টর এম ডি আতিকুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। ইউসুফ, থ্যাংক ইউ ডাক্তার ভাই। আশা করি আপনার মাধ্যমে আরও 100 জন মানুষ, 1000 মানুষ উপকৃত হবে। ইউসুফ মীরা, ওয়ালাইকুম সালাম। সুফিয়ান শিকদার, থ্যাংক ইউ সো মাচ, আপনি দেখছেন। সানাউল্লাহ সরকার, 2 হাতের তালুতে সেই চুলকায়, অতিরিক্ত প্রতিকার কি? এটা তো না দেখে বলা মুশকিল। সানাউল্লাহ সরকার ভাই, আপনি হাতে আপাতত ডারমাসল মলম দেন, আর সাবান, হ্যান্ড ওয়াশ, এক্সিসল, ডিটারজেন্ট, ভিমবার এগুলো ধরবেন না। তৌফিক নাইম, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। সুফিয়ান সিয়াম, থ্যাংক ইউ। খন্দকার, বিল্লাল খন্দকার, রাফসান রাজ, পিয়াস রহমান, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা মানে দেখছেন যে আমি কমেন্ট করছি, লাইক দিয়ে দিলে আমি বুঝতে পারবো যে আপনারা এখনো শুনছেন। শামীম খান, থ্যাংক ইউ বন্ধু। মীর হাসান, ধন্যবাদ। ইজান মাহমুদ, রজনী, তারা পাগলি, থ্যাংক ইউ আপনাদের দেখার জন্য। তো আপনারা এইরকম নাম কেন রাখেন? অবশ্য আমাদের সুবিধা, আমাদের আমরা খুশি হচ্ছি আপনাদের নাম পড়ে একটু হাসতে পারতেছি, তো এই জন্য আপনাদের ধন্যবাদ। হৃদয় হোসেন, ওয়ালাইকুম আসসালাম। মারুফা সর্দার, আশা করি বান্ধবী তোমার ছেলের স্ক্যাবিসটা ভালো হয়ে গেছে, সে যেহেতু মাদ্রাসায় পড়তো। আর এই নিয়মটাই ফলো করতে হবে, যে নিয়মটা আমি বললাম তোমাদের, আমি চেম্বারেও বলেছি। বিন ইমরান মোরসালিন বিন, থ্যাংক ইউ সো মাচ বন্ধু। গলায় কালো দাগ কি অ্যালার্জির জন্য হতে পারে? খুব সম্ভাবনা কম। গলায় বা বুকে পিঠে সাধারণত ভার্সিকালারের জন্য এক ধরনের ফাঙ্গাসের জন্য কালো হয়, তো ওইটা না হলে অন্য কোনো কারণ খুঁজে বের করতে হবে। ইউসুফ মীরা, এমদাদুল হক সিয়াম, অসংখ্য ধন্যবাদ, আপনারা দেখছেন। আদিবারা, ওয়ালাইকুম সালাম। গত লাইভে আমার ছেলের কানের জন্য পরামর্শ চেয়েছিলাম, ইনবক্সে ছবি দিয়েছি, ছবি দেওয়ার পর মেসেজে অনেকে আমাকে অনলাইন। জি, আপনি মানে এইভাবে ছবি দিয়েই কি শুধু চিকিৎসা করা যায় আদিব সাহেব? হ্যাঁ, কিছু কিছু জিনিসে আপনি এমনি এমনি চিকিৎসা করে ভালো হবে না। হ্যাঁ, আপনাকে চিকিৎসা নিতে হবে চিকিৎসকের মতো করে।
হ্যাঁ, এইটা এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে। শুধু যদি অল্প সমস্যা হতো, আংশিক দিয়ে যদি এটা সারানো যেত, তাহলে আমি দিয়ে দিতাম। হ্যাঁ, যেহেতু এটা আপনাকে অনলাইনে সিরিয়ালের কার্ড দেওয়া হয়েছে, তাহলে ডেফিনেটলি এটাতে আপনাকে ওইভাবেই চিকিৎসা করতে হবে। আর না হলে আমি যদি এটা সিম্পল সমস্যা হতো, তাহলে সহজেই চিকিৎসা দিয়ে দিই। এটার জন্য কাউকে আমি অনলাইনে আসতে বলি না। অনলাইনে খুব কঠিন, 10 জনের সিরিয়ালে ঢোকা একটু কঠিন। যেহেতু অনলাইনে আমি অনেক অ্যাক্টিভ থাকি এবং অনলাইনে চিকিৎসাটা একদম চেম্বারের চিকিৎসার মতোই হয় বেশিরভাগ সময়। সেজন্য এই অনলাইনে সিরিয়াল পেতেও আপনার বেগ পেতে হবে অনেক। আদিব আরব ভাই, আশা করি বুঝতে পেরেছেন। আফিফা, ফোরকান, আয়াত, আতিকুর রহমান, ইমতিয়াজ উদ্দিন, আদিব হুসাইন, তারিকুল ইসলাম, খোকন, জেসমিন আক্তার, জুরাইরা আপু, থ্যাংক ইউ সো মাচ। রাকিব, থ্যাংক ইউ। বিন, থ্যাংক ইউ। দিশরাত জাহান, থ্যাংক ইউ সো মাচ। ইব্রাহিম সোহেল, ফারুক হোসেন, সনি, দেওয়ান আব্দুর রহিম, আমিনুল ইসলাম, জাহিদুল ইসলাম, রঞ্জিত বিশ্বাস, রানা আহমেদ, রুকাইয়া, রিফাত, মুন্নি হাফিজ, জহুরুল ইসলাম, সবাইকে আন্তরিক ধন্যবাদ। তোফাইল আহমেদ, স্যার আমার হাতে, ঘাড়ে ও পিঠের ত্বকে চুলকানির মতো দেখা যায়। আমি বেশ কিছুদিন ধরে ভুগছি। আগে কয়েকবার ভার্সিটির মেডিকেল থেকে ট্রিটমেন্ট নিয়েছি। যখন ওষুধ আর ক্রিমগুলো ব্যবহার করি ভালো হয়ে যায়। পরবর্তীতে সবকিছু ভালো হয়েছে বলে মনে হলেও ক্লোজ করে দিই, এরপর আবার হয়। আচ্ছা, তো আসলে হাতে, ঘাড়ে, পিঠের ত্বকে আমি যেভাবে বলেছি ওই রকম যদি হয়, তাহলে এটা লম্বা সময় দিতে হবে। আপনার রুমমেটেরও দিতে হবে। তোফাইল সাহেব, আপনি একা করলে হবে না, আপনার রুমমেট সহ করতে হবে। আশা করি অলরেডি বুঝে গেছেন। যারা মেসে থাকেন, যারা মাদ্রাসায় থাকেন, যারা হোস্টেলে থাকেন, তারা কিন্তু একসাথে চিকিৎসা করতে হবে। বাসাটা তো বাসার সবাই করবেই, মেস বা হোস্টেল এগুলোতেও কিন্তু একসাথে করতে হবে। ইকবাল, শাহিন, মিনা ময়না, আলফিয়া স্যার মারাক, মাহমুদা আহমেদ মিতু, ইলেকট্রা আফরিন, অচিন পাখি, এবি হান্নান, থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখছেন। হাসিবুর, ইনশাল্লাহ আপনি পেজে পেয়ে যাবেন, অনলাইন সিরিয়াল দেওয়ার সিস্টেমটা পেজে পেয়ে যাবেন। মাহবুবুর রহমান, এইচ দুর্জয়, ইমরান, কামিল আহমেদ, জাহাঙ্গীর আলম, ভোরের রোদেলা পাখি, আপনাদেরও অনেক ধন্যবাদ। আসলে এত মানুষ আজকে দেখেছেন, সবার নাম আসলে পড়া যাচ্ছে না। আর আমি এখন ওষুধগুলোর নাম বলে দিচ্ছি, আপনারা এগুলা একটু মেমোরিতে রাখবেন, একটু শুনে নেবেন। আমি স্লোই বলবো, যেন আপনারা এখান থেকে নিজেরা লিখেও নিতে পারেন বা লাইভ টেনে এখান থেকে দেখেও আপনারা চিকিৎসাটা নিয়ে নিতে পারেন। এখন এই রোগের ক্ষেত্রে, অর্থাৎ স্ক্যাবিস রোগের ক্ষেত্রে দেশি ওষুধ যেগুলো আছে সেগুলো আমি দুইটা ভাগে ভাগ করে বলবো। একটা সবার জন্য, আর একটা বাচ্চা ও গর্ভবতী মহিলাদের জন্য। দেশি এবং বিদেশি দুই ধরনের বলবো। তো বড় মানুষ যারা অ্যাডাল্ট বা স্পেশাল গ্রুপ না যারা, তাদের জন্য আমরা দেশিগুলোর মধ্যে লরিক্স প্লাস, ইলিমেট প্লাস, ইউনিক সি, তো এই ওষুধগুলা দিই। এগুলো দেশি। আর বিদেশি যেগুলো আছে, যেমন আমি স্ক্যাবুইন লোশন লিখি, পেপমাইড লোশন লিখি, তো আপনার গ্র্যাপসেট লোশন লিখি, হ্যাঁ, তো পারমিলেস লোশন লিখি। তো এইগুলো ইন্ডিয়ান। এগুলো কিন্তু সবার জন্য না, এগুলো শুধু অ্যাডাল্টদের জন্য। আর স্পেশাল যারা, স্পেশাল মানে বাচ্চা এবং বুড়া মানুষ এবং প্রেগনেন্ট লেডি, এদের জন্য আমরা যেটা দিই সেটা স্ক্যাবেক্স বা লরিক্স, শুধু ইউনিক্স, পিরোজা, যেগুলো শুধু পারমিট্রিন, এটা দেশিগুলা। আর পারমিএফ নামে বিদেশিও কিছু ক্রিম আছে যেগুলোতে শুধু পারমিট্রিন আছে। তাহলে এইটা আবার প্রেগনেন্ট লেডি এবং যারা বাচ্চা, তাদের ক্ষেত্রে। তো এই জিনিসগুলা আপনাদের একটু মনে রাখতে হবে। আর সাবানের মধ্যে আমি বেশ কিছু সাবান লিখি, অনেক দিন থেকেই এগুলো লিখি, মোটামুটি 16-17 সাল থেকে শুরু হয়েছে। তো যেমন স্ক্যাব 4 বার, স্ক্যাব বার, পেরিলিন বার, পারমিন সোপ, সিল্কিন পি সোপ, হ্যাঁ, তারপর জিএম পারমি সোপ, হ্যাঁ, এইরকম পারথিন, পেরিলিন, এগুলো বলেছি। কোস্ক্যাব সাবান, কোস্ক্যাবটা এখন ইদানিং খুব বেশি লিখি।
আর যেগুলো আমরা হচ্ছে ওষুধ চুজ করার ক্ষেত্রে একটু দাম কম কিন্তু ইফেক্টিভ জিনিসগুলো লিখি, আর আমি বারবার ওষুধ চেঞ্জ করে লিখি। এটার কারণ হচ্ছে কপি প্রোডাক্ট হয়ে গেলে সমস্যা। কপি প্রোডাক্ট মানে সাবানের বাইরে হচ্ছে বিদেশি লোগো আর ভিতরে হচ্ছে মানে যে কোনো দেশি একটা সাবান যদি ভরে দেয় তাহলে আর উপকারের থেকে টাকাটা নষ্ট হয় বেশি। তো যার কারণে আমরা চেষ্টা করি যে কিছুদিন পর পরই এগুলো চেঞ্জ করতে, 6 মাস পর পরই মোটামুটি আমি ওষুধের প্যাটার্ন চেঞ্জ করি, আর অথেন্টিক ছাড়া না লেখার চেষ্টা করি। এখন বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, এই আর কি। তো যাই হোক, আশা করি আপনাদের আজকের লাইভে কষ্ট করে 1 ঘন্টা আমাকে দিয়ে এইটার সাথে যুক্ত থাকার কারণে আশা করি আপনাদের উপকার হবে। এবং এই যে নামগুলা, এই নামগুলা আপনাদের উপকারে লাগবে ইনশাল্লাহ। যাদের বাসাতেই এইরকম স্ক্যাবিস ফুল ফ্যামিলি এফেক্টেড আছেন, এই নিয়মে আমি যে নিয়মটা বলেছি লাইভের মাঝখানে, এই নিয়মে সবাই ব্যবহার করবেন। ব্যবহার করার পরেও যদি কোনো কারণে এটা না সারে বা কন্ট্রোল হচ্ছে না, তাহলে আপনার কোথাও না কোথাও গ্যাপিং হচ্ছে, আর গ্যাপিং হলে আপনি আপনার নিকটস্থ স্কিন ডাক্তার দেখায় নেবেন। আর যারা মনে করবেন যে যাই আমার কাছে, তাহলে তারা আমার কাছে আসবেন, অসুবিধা নেই। সেটা হাসপাতালে হতে পারে, চেম্বারে হতে পারে। আর সবসময় আমি বলি যে একদম গরিব রুগীদের কিন্তু আমি ফ্রি দেখি, কাজেই এখানে টাকার ইস্যু, এখানে অন্য ইস্যু নিয়ে না আসাই ভালো। আরেকটা ব্যাপার আমি বলি যে গরিব হোক, বড় লোক হোক, মাঝারি হোক, আমি সবসময় বেস্ট ওষুধটা লেখার চেষ্টা করি। এখন দেখা গেল যে আমি টাকা খরচ করলাম 100, রোগ ভালো হয়ে গেল, আর টাকা খরচ করলাম 50 কিন্তু রোগ ভালো হলো না, আলটিমেটলি দেখা গেল 200 খরচ হয়ে গেল। তো এই কারণে আমি সবসময় বেস্টটাই চুজ করি। যদি কারো স্পেশাল প্রিকশন থাকে, একদমই গরিব হয়, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে চেষ্টা করি দেশিগুলা দিয়ে চিকিৎসা করার। আর আরেকটা ব্যাপার এখানে আছে যে আমরা যে মাদ্রাসাগুলাতে আমরা যে মেডিকেল ক্যাম্পেইনিং করি, অনেক ভাই স্বাবলম্বী আছেন, যারাই পারবেন, যাদের এলাকায় মাদ্রাসায় আমাকে দাওয়াত দিচ্ছেন, তারা নিজস্ব গরজে পারমিথিন সোপ 10টা অ্যাটলিস্ট ম্যানেজ করে দিবেন বাচ্চাদের জন্য। এই পারমিথিন সোপে হয়তো 10টা সোপে আপনার 500 টাকা করে 5000 টাকা খরচ হবে। এটা আপনাকে ওই যে কোনো কোম্পানির, আমি বলে দিব না যে এই কোম্পানিরই দেন, যে কোনো কোম্পানির পারমিথিন সোপ আপনার যেটা সুবিধা, অথেন্টিক এরকম পারমিথিন সোপগুলা আমি যখন মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প করব, তখন আপনারা একটু কষ্ট করে যে যার এলাকায় যখন করব তারা ওই মাদ্রাসায় ওই ডোনেশনটা দিবেন, যে মাদ্রাসার বাচ্চারা যেন ওই সাবানটা সারা মাস ব্যবহার করতে পারে এবং তারা যেন স্ক্যাবিস ফ্রি, কারণ ওখানে অনেক এতিম বাচ্চা থাকে, ওরা যেন একটু স্ক্যাবিস ফ্রি থাকতে পারে। আসলে ওরা এত চুলকায় স্ক্যাবিসে, যাদের হয়েছে তারা ছাড়া অন্য কেউ বুঝবে না। তো এত চুলকানো জায়গায় তারা চুলকাইতে চুলকাইতে চুলকানির ওষুধ খাওয়ার পরও তারা সারাদিন হাফেজ হচ্ছে, কোরআন শরীফ পড়তেছে। তো এটা আসলে খুব কষ্টদায়ক। তো এইগুলা থেকেই আমি হচ্ছে মান্থলি 1টা বা 2টা করে এরকম করি, মেডিকেল ক্যাম্প করি। অনেকে শেয়ারও করে না, ওই পোস্টগুলা শেয়ার করা উচিত। এতে হয় কি, আপনার এলাকার একজনের নজর পড়লো একটা সম্ভ্রান্ত কারো, সে হচ্ছে একটা মসজিদে আয়োজন করলে বা মাদ্রাসায় একটা আয়োজন করলে ওই এলাকার মাদ্রাসার মানুষজন একটু উপকার পায়। তো এটা আসলে প্রচার করা পোস্ট এই জন্যই করি যে যেন একজন মানুষ উপকৃত পেলে, উপকার পেলে, উপকৃত হলে ও যেন পরবর্তীতে আরেকজনকে এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে পারে। তা আমি রহমাননগরে গতদিন দেখলাম, কালকে তা আমি হাসপাতালে 150 রুগী দেখে কি দরকার ছিল মাদ্রাসায় যে আবার 150 বাচ্চা দেখার, এত কষ্ট করার। তো এটার উদ্দেশ্য হচ্ছে এক তো আল্লাহ পাকের রহমত, শান্তি পাওয়া, আমার মনের শান্তি পাওয়া, আর এই যে বাচ্চাদের এই কষ্টটা হচ্ছে এটা কিছুটা হলেও লাঘব করা। এটা যে যেভাবে দেখুক, কেউ খারাপভাবে দেখে, কেউ ভালোভাবে দেখে, এটা তাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু একজন তো উপরে আছেন, যে আমি কিভাবে দেখছি এটা উনি জানেন। তো যাই হোক, এটা আপনাদের কাছে আহ্বান থাকবে। আমি মাসে যেহেতু 1টা 2টা করে প্রোগ্রাম করি, আপনার আশেপাশে মানে আশেপাশের জেলা হতে হবে, আমি যেন হাসপাতাল করে সেখান থেকে যে চিকিৎসা সেবাটা দিয়ে আসতে পারি। তো এরকম একটা অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। আর অ্যাটলিস্ট আমার কোনো খরচ দিতে হয় না, আমি গাড়ির তেলও লাগবে না, কোনো কিছু লাগবে না। খালি আমাদের 3-4 জন আমরা যাই, যেহেতু এখানে ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, বিভিন্ন উপাদান থাকে, তো এগুলো দিয়ে আসতে হয়। খালি আপনাদের কাছে যারা আয়োজন করবেন, শুধু ওই মাদ্রাসার বাচ্চাদের জন্য কিছু সাবান আপনারা সাপ্লাই করবেন। আর কোম্পানিকে বলে আমরা যে বিভিন্ন নাম বললাম, লরিক্স প্লাস, ইউনিক্সি, ইলিমেট প্লাস, বিভিন্ন বিদেশি যেমন পারমিলেস বা স্ক্যাবউইন বা গ্র্যাব সেট লোশন, তো এগুলা কিন্তু আমরা কিন্তু কোম্পানিদের বলে ওদের ইম্পোর্টার হলে ইম্পোর্টার খরচে, আর দেশি হলে ওদের উৎপাদন খরচে ওই জায়গাগুলোতে সাপ্লাই দেওয়ার চেষ্টা করি।
মানে বলে দেওয়ার চেষ্টা করে যেন সাপ্লাই দেয়, অনেকে দেয় অনেকে দেয় না, তো এটা ডিপেন্ড করে। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমরা এখানে লাইভ শেষ করব। সবার সুস্বাস্থ্য কামনা করছি, আমার জন্য দোয়া করবেন যেন এইভাবে আপনাদের পাশে থাকতে পারি। ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ।